আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাই আমার কথা ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যারা ক্লাসে উপস্থিত আছেন। একটু জানাবেন যারা আছেন ক্লাসে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে যেহেতু প্রথম লেকচার, অনেকেই এখনো যুক্ত হয়নি, আশা করি সবাই যুক্ত হয়ে যাবে। কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে? চ্যাট করা যাচ্ছে না? ওকে, এখন আসতেছে চ্যাট। ঠিক আছে, ফাইন। তাহলে কথা ক্লিয়ার আছে? ঠিক আছে, ফাইন। আচ্ছা, মাহফুজ খান ভাই, মোয়াজ্জেম ভাই, হচ্ছে হৃদয় খান ভাই হ্যান্ড রাইজ করে আছেন, সম্ভবত কিছু বলতে চাচ্ছেন। তো আমরা যেহেতু আমাদের আজকে প্রজেক্টের ক্লাস, সো আমরা কোশ্চেন অবশ্যই নিব, বাট শেষে নিব, তাহলে ভালো হবে আর কি। ঠিক আছে, তারপরেও দুই একজনের সাথে একটু কথা বলি। মাহফুজ ভাই, মোয়াজ্জেম ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, মোয়াজ্জেম ভাই, কেউ কি কিছু বলতে আসসালামু চাচ্ছেন আলাইকুম কি স্যার। ইম্পর্টেন্ট কিছু? জি, ওয়ালাইকুম আসসালাম। জি জি বলতে চাচ্ছি বলতে মানে স্যার। যে- আচ্ছা, বলেন বলেন। হ্যাঁ, শুনি। বলেন। আচ্ছা, আমি বলতেছি স্যার। হ্যাঁ, বলেন। বলতেছি যে মানে আজকেও লিঙ্কও পাইছি দেরিতে, প্লাস ওই যে এখন তো মেসেজ অপশনটা খুলছেন। গত 2 দিন যে ফেসবুকও ক্লাস করছিলাম, ওইখানেও মেসেজিং অপশনটা এরকম অফ ছিল আপনার, মানে ওই দিক থেকে মনে হয় কোনো ছিল, বন্ধ করা ছিল, চ্যাট করা যায় না। মেসেজ করা আজকেও যাইতো না, যেমন, তাই? জি জি, আজকে এইভাবেই হচ্ছিল, এই জন্য হ্যান্ড রাইজ করছিলাম যে স্যার মেসেজ তো করতে পারতেছি না। আচ্ছা, এখন ঠিক আছে সবার না? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে স্যার। ওই ফেসবুক এবং ইউটিউবের ক্লাসগুলো তো স্যার একটু দেখবেন, মানে মেসেজের অপশন ও গুলো আচ্ছা মানে আচ্ছা, অফ ওকে, করা। সমস্যা নেই, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমার একটু লাস্ট কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ভাই, এই যে ফেসবুকের যে বিষয়টা আছে, আমি এখনো মানে ভর্তি হইনি। একটা আপুর সাথে কথা মানে আমি যার মাধ্যমে ভর্তি হয়েছি, যে আপুর সাথে কথা বললাম, হ্যাঁ। তোমার সাথে কথা হয়েছে তো। ওইভাবে কথা হয় না, মানে ফেসবুকের যদি কোর্সটা আমি নেই বা আমি যদি শিখি আপনাদের থেকে, হুম। সেক্ষেত্রে কি ভাই, মানে ওই যে গ্রুপের কি যে বিষয়টা, ওটা কি মানে সব অর্গানিক থাকবে নাকি আমার পেইডলি নিতে হবে কিছু? না, আমরা যা শেয়ার করব এভরিথিং অর্গানিক। ও আচ্ছা আচ্ছা। আমি, শুনেন, আমার ক্লাসের মধ্যে আমি কোনো সময় কোনো কিছু মানে কোর্সের পরে এক্সট্রা টাকার কোনো কিছু করি না, যেটা একান্ত পারি। ঠিক আছে, কারণ আর সেটা এটা ভাই আপনার প্রতি আমার ভরসা আছে বিধায় আমি বলতেছি ভাই আমার। মার্কেটিং এর ব্যাপারে সবসময় অর্গানিক থাকা ভালো। ঠিক আছে, আমরা পেইড কিছু কিনে ওখান থেকে যে খুব বড় কিছু করতে পারবো এরকম বিষয় আমাদের আইডিয়া না থাকাই ভালো আর কি। ঠিক আছে, আমাদের সবসময় চেষ্টা করতে হবে অর্গানিক ভাবে কিভাবে গ্রো করা যায়। ঠিক আছে, একটা স্টেবল কেরিয়ারের চিন্তা ভাবনা করতে হবে সবার। জি ভাই, ঠিক আছে, অবশ্যই। ওকে, তো থ্যাংক ইউ সবাইকে। চলেন শুরু করি। আজকে যেহেতু আমাদের হচ্ছে গিয়া ইসের প্রজেক্ট, নিউজ প্রজেক্ট, তো নিউজ প্রজেক্ট নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস বলতে পারেন। আমি আপনাদের আনমিউট করে রাখছি, বাট বিষয় হলো যখন কোশ্চেন থাকবে তখন হচ্ছে আনমিউট করে কথা বলবেন, আর যদি কোশ্চেন না থাকে সেক্ষেত্রে সবার কাছে রিকোয়েস্ট থাকবে মিউট রাখবেন, নিজ নিজ দায়িত্বে মিউট রাখবেন, আনমিউট করে কথা বলবেন। আর আমি যখন কোশ্চেন করার সুযোগ দিব বা আমি যখন কথা বলার সুযোগ দিব তখন হচ্ছে কথা বলবেন, তাহলে ভালো হবে, কারণ নয়তো ক্লাসে ব্যাঘাত ঘটবে। আর একটা বিষয়, যদি আমার আলোচনার মধ্যে যদি কোশ্চেন করার থাকে সেক্ষেত্রে হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে, আমি আমি বললে তারপর হচ্ছে কোশ্চেনটা করবেন। তো থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই রুলস বুঝতে পারছেন। যেহেতু ভিডিও এডিটিং ক্লাস, তো এই কারণে হচ্ছে গিয়ে আমরা আনমিউট করে রাখছি সবাইকে, কিন্তু এক্সট্রা কথাবার্তা, ক্লাসের আউটসাইড কথাবার্তা প্লিজ বলবো না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? ক্লাসের আউটসাইড কথাবার্তা বলা যাবে না, যেটা টপিক ওয়াইজ, টপিকের কোশ্চেন হলে সেটা বলবেন, নয়তো বাকিরা কিন্তু বিরক্ত হবে। ওকে, তো নিউজ প্রজেক্টের জন্য যদি শুরুর থেকে বলি, তাহলে একটা নিউজ ভিডিও বানাতে গেলে আমাদের হচ্ছে গিয়া ফার্স্ট অফ অল কয়েকটা নিউজ ভিডিওর আইডিয়া জেনারেট করতে হবে, বা একটা আইডিয়া আমাদের নিতে হবে। তো এর জন্য আমরা চলেন একটু ইউটিউবে যাই, এবং অন্যান্য যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা যেভাবে নিউজ ভিডিও বানাচ্ছে, আমরা তাদের একটা বা দুইটা হচ্ছে এক্সাম্পল দেখি, দেখবো বেশি সময় না, অল্প সময় করে ছোট ছোট কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা। ঠিক আছে, যেমন ধরেন আমাদের বাংলাদেশের মোস্ট পপুলার যে নিউজ চ্যানেলগুলো আছে,
সেগুলো আপনারা জানেন। তো যেমন ধরেন হচ্ছে কালবেলা, আমরা ধরি কালবেলা, কারণ সময় টিভি বা যমুনা টিভি তারা সাংবাদিকের মাধ্যমে হচ্ছে বেশিরভাগ কাজ করে। তো এই যে ধরেন কালবেলা যে চ্যানেলটা আছে, তো এখানে তারা দেখবেন যে কিছু ফুটেজ ব্যবহার করে, কিছু ইমেজ ব্যবহার করে নিউজ ভিডিও বানায়। আবার দেখেন এই যে ফুটেজ ব্যবহার করে, এখন এই যে তারা যে ফুটেজ গুলো ব্যবহার করে যে নিউজ ভিডিও গুলো বানাচ্ছে, তো তাদের ক্ষেত্রে হিসাবটা আলাদা, কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণে সাংবাদিক আছে। দেখেন প্রত্যেকটা ভিডিওতে তারা কম বেশি ফুটেজ ব্যবহার করতেছে। আবার যদি দেখেন আপনি সময় টিভি, আমরা সময় টিভিতে চাই, এই যে সময় টিভিতে আসলাম। এখন সময় টিভিতে আসার পরে এখানে আপনি যদি দেখেন সময় টিভিও প্রত্যেকটা ভিডিও এখানে যেরকম ভাবে বানাচ্ছে স্টক ফুটেজের মাধ্যমে বানাচ্ছে, কিংবা হচ্ছে যদি অরিজিনাল ফুটেজ থাকে সেক্ষেত্রে অরিজিনাল ফুটেজ হচ্ছে এখানে তারা ব্যবহার করতেছে। এখন এই যে সময় টিভি গেল, এরপর যদি দেখেন যমুনা টিভি, আর জাস্ট এক্সাম্পল, আপনারা তো সবাই নিউজ দেখছেন কম বেশি এ পর্যন্ত। তো এই যে দেখেন আপনার হচ্ছে গিয়ে যমুনা টিভি। তো ধরেন আমি এই যে যমুনা টিভির এখানে যদি আসি, তো যমুনা টিভিতেও দেখবেন যে ওই টাইপের নিউজ ভিডিওগুলো এখানে হচ্ছে প্রেজেন্ট করা হচ্ছে, একজন কথা বলতেছে, বাকি হচ্ছে গিয়ে নিউজ তো এখানে দেখানো হচ্ছে, তাই না? তো এখানে আমাদের যে প্রজেক্টটা হবে, আমরা প্রজেক্টটা কিভাবে করব, এইটা হচ্ছে বিষয়। দেখেন, আমরা কিন্তু চাইলেই তাদের মতো প্রফেশনাল মানের কন্টেন্ট বানাতে পারবো না, পারবো? আমাদেরকে যেটা করতে হবে, তাদের মতো অতটা প্রফেশনাল পারি আর না পারি, আমাদেরকে জাস্ট ওই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে একটু নর্মাল ওয়েতে কিভাবে কাজগুলো করা যায়, ঠিক আছে, একটু বেসিক ভাবে। যেমন দেখেন, আমাদের একজন স্টুডেন্টের একটা চ্যানেল, এটা হইলো আপনার প্রভাতকাল, তার নিউজ ভিডিওর এডিটিং গুলো যদি আপনারা একটু দেখেন, সে আমাদের ক্যাপকাট কোর্স করেই হচ্ছে গিয়ে কাজ করে। ভিডিও, ঠিক আছে, একটা ভিডিও আছে, ভিডিও ফুটেজ দিয়ে সে ভিডিওটা আপলোড করে দিছে এক। এবার যদি দেখেন আপনি, তারপর এই ভিডিওটা দেখেন, আগামীতে যে এই যে নির্বাচিত দেখেন জাস্ট সরকার একটা ভয়েস আসবে ওভার ব্যবহার করতেছে, তাতে থাকার কিছু ইচ্ছে ইমেজ নেই ব্যবহার বলে করতেছে। জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে, তা আপনাদের ভিডিওগুলো ঠিক এই টাইপের হবে, মানে নিউজ ভিডিওগুলো এই টাইপের হবে। এখন তাহলে আমাদের ভিডিওর আইডিয়া মোটামুটি সবাই জেনারেট করলাম, মানে বুঝলাম যে কিভাবে আসলে নিউজ ভিডিওগুলো বানায়। তো আমাদের কাছে তো সাংবাদিক নাই, তাহলে আমরা নিউজ গুলো কোথা থেকে কালেক্ট করব? এইখানে একটা বড় রকমের কনফিউশন আপনাদের থাকবে। তো ওইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই, আপনি চাইলে এটা খুব ইজিলি বের করতে পারেন। কিভাবে বের করবেন? ফর এক্সাম্পল, ধরেন আপনার নিউজ ভিডিও লাগবে, মানে নিউজ লাগবে। এখন আপনি কোন ধরনের নিউজ নিয়ে কাজ করবেন এটা তো আপনি আগের থেকেই ডিসাইড করবেন, তাই না? তো যেহেতু আপনি আগের থেকে ডিসাইড করে ফেলবেন যে আপনি কোন ধরনের নিউজ নিয়ে কাজ করবেন বা আপনি কোন ধরনের নিউজ ভিডিও বানাবেন, এটা যেহেতু আপনি আগের থেকে ডিসাইড করে ফেলবেন, তো সেই ক্ষেত্রে এখানে আসার পরে আপনি ধরেন সাপোজ আমরা youtube.com এর ভিতরে আসলাম, ঠিক আছে, মানে ইউটিউবের ভিতরে আসলাম। আসার পরে আমাদের এই যে তারা যে নিউজ গুলো দিচ্ছে, মানে সময় টিভি, যমুনা টিভি, এরা তো প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল এদের আছে। তো আমরা হচ্ছে এদের আলটারনেটিভ ব্যবহার করতে পারি, যেমন পত্রিকা। কিরকম? আপনারা নিউজ গুলো কালেক্ট করার ক্ষেত্রে ব্যবহার করবেন হচ্ছে গিয়ে সাপোজ প্রথম আলো, ঠিক আছে, প্রথম আলো কিন্তু একটা পত্রিকা, তাদের ইউটিউব চ্যানেল আছে, কিন্তু সেখানে যে পরিমাণে তারা নিউজ দেয় তার থেকে বেশি হচ্ছে পত্রিকায় হচ্ছে তারা নিউজ গুলো দিচ্ছে, ঠিক আছে। এবার দেখেন, প্রথম আলোতে আসলে আপনি এখানে এটার ভিতরে এই যে রাজনীতি, বাংলাদেশ, অপরাধ, বিশ্ব, বাণিজ্য, মতামত, খেলা, বিনোদন, চাকরি, জীবনযাপন সবকিছু পাচ্ছেন। এর মধ্যে যদি দেখেন সর্বশেষ নামে একটা সেকশন আছে, যেখানে হচ্ছে লেটেস্ট আপডেটেড যে নিউজ গুলো সেগুলো দেওয়া হচ্ছে। আর এইখানে আপনি দেখলেই দেখবেন যে 3 মিনিট আগে একটা নিউজ দিছে, 13 মিনিট আগে একটা দিছে, 15 মিনিট আগে, 17 মিনিট আগে, 18 মিনিট আগে, মানে কি পরিমাণে নিউজ এখানে আপলোড করা হচ্ছে। তো এখান থেকে আপনি একটা হট টপিক বাছাই করে সেটার উপরে চাইলে কাজ করতে পারেন। ফর এক্সাম্পল দেখেন, এইখানে আমি যদি বলি কোন কোন ক্যাটাগরিতে আপনারা ভিউজটা বেশি পেতে পারেন, মানে ভিডিওগুলো করলে নিউজগুলো, এই যে রাজনীতি টপিকটা অলওয়েজই আমাদের হট থাকে বাংলাদেশে, এটা নিয়ে কাজ করতে পারেন স্পেসিফিক চাইলে, যদি কেউ স্পেসিফিক টপিকে কাজ করেন সেক্ষেত্রে। তারপর হচ্ছে খেলার উপরে নিয়ে কাজ করতে পারেন, এবং হচ্ছে গিয়ে আপনারা চাইলে এই যে বিনোদন, মানে যেটা আমরা মিডিয়া পাড়া বুঝি, ওই মিডিয়া পাড়া নিয়ে হচ্ছে আপনারা চাইলে কাজ করতে পারেন, ঠিক আছে। তো এই 3টে টপিক মোটামুটি হচ্ছে গিয়া বর্তমান সময় ভালো খায়। আর যদি বলি যে আপনার ভিউজটা একটু কম আসবে বাট আপনি হচ্ছে কন্ট্রোভার্সি লেস থাকবেন, সেক্ষেত্রে এইখানে দুইটা আছে, বিশ্ব এবং বাণিজ্য। এই দুইটা জিনিস হচ্ছে আপনারা কাজ করতে পারেন, ঠিক আছে। বিশ্ব এবং বাণিজ্য নিয়ে কাজ করলে এখানে আপনার কম্পিটিশন অনেক কম হবে, ঠিক আছে। তো যাই হোক, এই যে টপিক গুলো আছে এখান থেকে এই নিউজ পত্রিকা ব্যবহার করতে পারেন। তারপরে যদি আরেকটা বলি, আপনার হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠ যে নিউজ পত্রিকাটা আছে, এটা দিয়েও আপনারা চাইলে নিউজ গুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে স্যার এখান থেকে যদি আমরা কালেক্ট করি সেক্ষেত্রে কি কোনো কপিরাইট ইস্যু আছে কিনা, বা কোনো প্রকার কপিরাইট ইস্যু আমাদের আসবে কিনা। তো সেক্ষেত্রে জাস্ট এতটুকুই বলবো যে এইটা আমাদের কোনো প্রকার কপিরাইট ইস্যু আসার পসিবিলিটিস নাই।
ঠিক আছে, এইটুকু জাস্ট মাথায় রাখেন। কালের কণ্ঠের পরে যদি দেখেন আপনারা আরো অনেক পত্রিকা আছে, ঠিক আছে, যেমন হচ্ছে কি আপনারা যদি দেখেন আহ, ওই যে ডেইলি ডেইলি যে আপনার এইটা আছে, ডেইলি স্টার নামে একটা পত্রিকা আছে, ঠিক আছে, ডেইলি স্টারের যে বাংলা পত্রিকাটা আছে, আপনারা হচ্ছে গিয়ে এই ডেইলি স্টারের পত্রিকাটাও হচ্ছে বাংলা ভার্সনটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ডেইলি স্টারের যে বাংলা পত্রিকাটা আছে এইটার থেকে আপনারা অনেক অনেক নিউজ পাবেন এখানে। এই যে দেখেন বিনোদনের উপরে, খেলার উপরে, এরকম অনেক পত্রিকা আছে। বাকি পত্রিকাগুলো আপনারা একটু আইডিয়া নিয়ে নিয়েন, আশা করি সবাই পারবেন আইডিয়াগুলো নিয়ে নিতে। ঠিক আছে, এইবার দেখেন আমরা ধরেন এখন একটা নিউজ ভিডিও বানাবো। তো নিউজ ভিডিও বানানোর জন্য তাহলে আমাদের কি করতে হবে? এই যে দেখেন আমরা এখান থেকে এসে এই জায়গাটায় এই যে কালের কণ্ঠর বা হচ্ছে যে কোনো একটা নিউজ, আমি এখন হচ্ছে গিয়া আপনাদেরকে জাস্ট খেলার উপর একটা নিউজ বানিয়ে দেখাবো। আপনারা বাকিগুলো যে যেটা ভাল লাগে সেভাবে, আমি যে রুলস গুলো দেখাবো ওই রুলস গুলোতে হচ্ছে কাজটা করে নিন। ঠিক আছে, এখানে যদি দেখি আমরা এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদ, আমরা একটু এই নিউজটা একটু দেখি। এটা একটা হট টপিক হতে পারে, কারণ এমবাপ্পি যেহেতু একজন একটা পপুলার লেভেলের ফেস, তাই না? তো সেক্ষেত্রে আমরা একটু দেখি। এখানে দেখেন ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আচ্ছা, একটা নিউজ আমি পেয়ে গেছি, ধরেন আমি এটাই ডিসাইড করলাম, আপনারা একটু সুন্দর করে ডিসাইড করে নিন। এখন এই যে নিউজটা আপনি পাবেন, আপনি কি ডিরেক্টলি এখান থেকে কপি করবেন? আমি যদি বলি যে ডিরেক্টলি কপি করা যাবে না, তাহলে কাজটা কি করতে হবে আমাদের? আমাদের কাজটা করতে হবে, এই যে নিউজটা আছে এটাকে আস্তে আস্তে করে কপি করে আমরা যে কোনো একটা নোটপ্যাডে রাখবো। ধরেন আমরা ব্ল্যাঙ্ক স্লেট ইউজ করলাম, কি করব? ব্ল্যাঙ্ক স্লেট ইউজ করলাম, তো ব্ল্যাঙ্ক স্লেট ডট আইইউ তে আমি আসলাম। আসার পরে এখানে এসে আমি এটাকে রেখে দিলাম। এবার দেখেন এখান থেকে এসে আমি এইখান থেকে আরো একটা যেইটা আছে এটাকেও কপি করলাম। কপি করার পরে পরবর্তী প্যারাটাও এখানে রেখে দিলাম। এবার যদি দেখেন আপনারা সামনের দিকে আসি আমি, তারপর হচ্ছে কি এখানে কি আছে যে এই যে দেখেন একটা, এটা আমরা নিয়ে আসলাম। যত র আছে আপনি র গুলোকে এক একটা করে কপি করে নিয়ে আসবেন এখানে, আপনার কাজ হইলো কি কপি করে নিয়ে আসা। এখন এই নিউজ কিন্তু অনেক বড়, আমি যদি পুরো নিউজটা আপনাদেরকে বলে পড়ে সবকিছু ওকে করতে যাই তাহলে সময়ের ব্যাপার। ঠিক আছে, এবার আসেন এই যে আরেকটা আছে লাইন প্যারা, এইটা লাস্ট প্যারা। তো এই যে আমি হচ্ছে গিয়া জাস্ট ফাইনাল করলাম। ঠিক আছে, তো এই যে দেখেন ক্লাব বিশ্বকাপে একদম টোটাল যে আমাদের নিউজটার স্ক্রিপ্টটা লাগবে এটা আমরা পেয়ে গেছি। এখন আমার কথা হলো যে আপনি যদি নিউজ নিয়ে কাজ করতে চান, আপনার ভিতরে জাস্ট এতটুকু নলেজ অবশ্যই থাকবে, যে নলেজটা যে আপনি নিজের থেকে কিছু কম্বাইন করবেন এখানে। ডিরেক্টলি কপি করা ঠিক হবে না। কিসের জন্য ডিরেক্টলি কপি করা ঠিক হবে না? ধরেন আপনাদের এই ব্যাচে টোটাল 80 জন স্টুডেন্ট আছেন, আরো বেশি আছেন। তো আমি জাস্ট বললাম আর কি এক্সাম্পল দেওয়ার জন্য, আমি কম ধরেই বললাম যে 80 জন স্টুডেন্ট আছেন। এখন 80 জনের মধ্যে আপনারা যদি 20 জনও নিউজ টপিক নিয়ে কাজ করেন, তাহলে আপনারা কিন্তু সবাই আমার সেম প্রসেসটা ফলো করবেন। এখন শুধুমাত্র আপনারা 20 জন না, এর আগে আমার আরো হচ্ছে 9টা ব্যাচ গেছে। 9টা ব্যাচে 220 জন করেও যদি আমি ধরি, যদি আরো বেশি আছে, তো যদি আমি 20 জন করেও ধরি, সেক্ষেত্রে দেখেন আপনি কত, প্রায় 180 জন আরো বাড়তেছে, মানে 200 জন প্লাস কম্পিটিটর আপনার এখানে আছে। তা আপনারা 200 জন মানুষ যদি প্রতিদিন সেম নিউজকে কপি করেন, সেক্ষেত্রে কি আপনাদের অবশ্যই অবশ্যই একটা ঝামেলা আসতেছে বা একটা ঝামেলা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই কারণে ডিরেক্টলি কপি না করে আপনি আপনার মতো করে এখানে একটু কাস্টমাইজ করে নিন। ঠিক আছে, যেমন আমি যদি আপনাদেরকে বলি যে এখানে ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের যে ব্যাপারটা আছে, তো এইখানে আপনি টোটাল প্রত্যেকটা বিষয়কে যেমন আপনার হচ্ছে গিয়ে সুন্দরভাবে আপনি হচ্ছে গিয়ে একটু একটু করে মানে চেঞ্জেস আনার ট্রাই করবেন। ঠিক আছে, চেঞ্জেস আনার ট্রাই করবেন। আপনি ধরেন এখানে ক্লাব বিশ্বকাপে দিয়ে শুরু হয়েছে, আপনি আপনার মতো করে একটা লেখা এখানে যুক্ত করে দিলেন, যুক্ত করে আপনি একটু সুন্দরভাবে শুরু করলেন। এখন প্রথম দিকে দরকার আপনি একটা হচ্ছে গিয়া প্যারা বাদ দিয়ে দিতে পারেন, নতুন একটা প্যারা আপনি যুক্ত করতে পারেন। মানে আমার কথা হলো জাস্ট এই লাইনগুলোতে আপনাকে একটা পরিবর্তন আনতে হবে। এইটুকু কাজ যারা নিউজ ভিডিও নিয়ে কাজ করতে চান তারা আশা করি পারবেন। আর যদি কেউ কপি করেন সেক্ষেত্রেও কপিডেট আসবে না, বাট সমস্যা হলো কম্পিটিটরে। কারণ আপনার কাছে যদি একই নিউজ থাকে, যে নিউজগুলো সবার কাছে অ্যাভেলেবেল আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভিউজটা কম পাবেন। এই কারণে শুরুটা আমাদের একটু অন্যভাবে করা উচিত। ফর এক্সাম্পল দেখবেন সময় টিভিও যে নিউজ আপলোড করে, যমুনা টিভিও সেম নিউজ আপলোড করে, বাট তাদের শুরুটা বা ভিডিও টপিকটার ভিতরে কথাবার্তা কিছুটা চেঞ্জ থাকে। টপিক কিন্তু একই, কিন্তু দেখবেন কথার ভিতরে চেঞ্জ থাকে। তো ওই চেঞ্জেসটা আপনাকে কিন্তু আনতে হবে। তো এতটুকু কাজ কি পারা যাবে কিনা যারা নিউজ প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন? জি স্যার।
ওকে, ফাইন। তাহলে আমাদের এইটুকু গেল স্ক্রিপ্টের ব্যাপারটা। তাহলে আমরা স্ক্রিপ্টের ব্যাপারটা এখন ওভারঅল সবাই ক্লিয়ার নাকি? আমার একটা কথা ছিল ভাই। হ্যাঁ, বল। আমি জানতে চাচ্ছি যে নিউজ ভিডিও আছে বা রাজনৈতিক বক্তব্য আছে, এগুলিতে কোনো মিউজিক থাকে না। লং ভিডিও থেকে যদি একটু একটু ছোট ছোট 5 সেকেন্ডের ক্লিপ কেটে কেটে কয়েকটা ক্লিপ নিয়ে একটা ভিডিও তৈরি করি, ওটাতে কি কপিরাইট আসবে? না, এটা আমরা হচ্ছে ভিডিওটা আগে বানাই, তারপরে হচ্ছে গিয়ে কপিরাইট রুলস নিয়ে কথা হবে। ঠিক আছে, জি। ওকে। এবার দেখেন, তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু ওভারঅল সবকিছু আসলো। আমরা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের স্ক্রিপ্ট রেডি, আমি আর স্ক্রিপ্টে চেঞ্জেস আনলাম না, আপনারা একটু চেঞ্জেস আইনেন, যদি পারেন চেঞ্জেস আনবেন অবশ্যই। ঠিক আছে, আর এইখান থেকে দেখেন আমি হচ্ছে গিয়ে জাস্ট প্রথম 3টা প্যারাকে বা 4টা প্যারাকে একটু রেকর্ড করে দেখাবো। এখন আসেন তাহলে আমাদের পরবর্তী পার্ট, যে পার্টে আমরা শিখবো ভয়েস ওভার রেকর্ডিং করা এবং ভয়েস ওভার এডিটিং করা। তো ভয়েস ওভার রেকর্ডিং এর জন্য আমি যদি আপনাদেরকে বলি, তাহলে আমার কাছে যেটা বেস্ট মনে হবে বা যে পার্টটা সব থেকে বেস্ট মনে হচ্ছে, সেটা হলো আপনার ক্যাপকাটটা। এখন আপনারা যদি চান, যদি ক্যাপকাট পিসি আপনারা কেউ ব্যবহার না করেন, যারা মোবাইল থেকে ভিডিও এডিটিং করেন, তারা চাইলে মোবাইলের যে কোনো স্ক্রিন মানে রেকর্ডার অ্যাপ আপনারা ব্যবহার করতে পারেন। তো মোবাইলের উপরে এডিটিং নিয়ে আমরা অবশ্যই নেক্সট আর একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে মোবাইলের বিষয়ে আমরা আলোচনা করব। তো নিউজ প্রজেক্ট না, হয়তো অন্য একটা প্রজেক্ট নিয়ে, বাট সবগুলোর কাজ কিন্তু যেহেতু একই থাকবে, তো বিষয়টা একই রকম হবে। তো আপনারা চাইলে ক্যাপকাট দিয়েও রেকর্ড করতে পারেন, অথবা আর একটা প্রসেস যদি দেখা দিই, সেটা হলো আপনারা যদি গুগলে গিয়ে সার্চ করেন এরকম ভাবে যে অনলাইন দেখেন ভয়েস রেকর্ডার, এটা লিখে যদি সার্চ করেন, আপনারা অনেক ভয়েস রেকর্ডার অ্যাপ এখানে পেয়ে যাবেন। তো এই যে ভয়েস রেকর্ডার অ্যাপগুলো আছে, এখান থেকে যে কোনো একটা অ্যাপকে আপনারা টার্গেট করে হচ্ছে রেকর্ড করতে পারেন। আর একটা যদি দেখাই, আমাদের যে এডিটিং সফটওয়্যার, আমরা হচ্ছে অ্যাডোবি পডকাস্ট যেটা আছে, অ্যাডোবি, এটা লিখে ADOBE, অ্যাডোবি পডকাস্ট, এটা লিখে যদি সার্চ করেন, তাহলে অ্যাডোবি পডকাস্টের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো অ্যাডোবি পডকাস্টে আসলে এখানেও দেখবেন যে স্টার্ট রেকর্ডিং আছে, এখান থেকে আপনি ডিরেক্টলি রেকর্ড করতে পারবেন। ঠিক আছে, এই যে ওয়েবসাইট গুলো বললাম, 3টা ওয়েবসাইট, এই 3টা ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রেকর্ড করতে পারবেন। আর যদি ক্যাপকাট থেকে কেউ ডিরেক্টলি রেকর্ড করতে চান, সেক্ষেত্রে ক্যাপকাট থেকেও ডিরেক্টলি রেকর্ড করতে পারেন। তো ধরেন আমি একটা আসার পরে একটা নতুন প্রজেক্ট নিলাম। নতুন প্রজেক্ট নেওয়ার পরে আমি এখান থেকে এসে আমার প্রজেক্টটাকে শুরু করব। তো প্রজেক্টটাকে যদি শুরু করতে যাই, এখানে আমাকে কি করতে হবে দেখেন, এখান থেকে এসে আমার এই জায়গাটায় এই যে রেকর্ডিং যে ভয়েস ওভার যে অপশনটা আছে, ভয়েস ওভার একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন ভয়েস ওভারে ক্লিক করলাম। এখন এই যে ভয়েস ওভার অপশনটা কোথায় আছে, এই যে হচ্ছে এখান থেকে আসলে আপনি এই যে ভয়েস ওভার অপশনটা পেয়ে যাবেন। সেম ভয়েস ওভার অপশনটা আপনারা ফোনের মধ্যেও পেয়ে যাবেন, একটু খুঁজলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভয়েস ওভার এখানে আমরা ক্লিক করলাম। এবার ভয়েস ওভারে ক্লিক করার পরে এখান থেকে আপনি আসলে দেখবেন যে এই জায়গাটায় আপনার যতগুলো মাইক্রোফোন এখানে আপনার সুইচ করানো আছে, সেই মাইক্রোফোন গুলো শো হচ্ছে। তো এখান থেকে আপনি ইনপুট ডিভাইসের এখানে মাইক্রোফোনটা, আপনার যে মাইক্রোফোনের মাধ্যমে আপনি রেকর্ড করতে চান, সেই মাইক্রোফোনটা দিবেন। এবং এখানে কয়েকটা অপশন আছে যদি দেখেন, একটা হলো ইকো রিডাকশন, একটা মিউট প্রজেক্ট, আর একটা হলো ইনহ্যান্স ভয়েস। তো এগুলো যদি আপনাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি ব্যবহার করব না, বিকজ এখানে একটা রিজন আছে। রিজনটা হইলো আমরা যেহেতু ভয়েস ওভারটা ম্যানুয়ালি প্রফেশনাল মানের এডিটিং শিখবো, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা আপাতত দরকার নাই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখানে তাহলে কি করব দেখেন, এটাকে রেকর্ডিংটা শুরু করে দিব আমরা। তো এখানে আমরা রেকর্ডটা শুরু করলাম। রেকর্ডটা শুরু করে আমাদের এই জায়গাটায় এসে আমাদের স্ক্রিপ্টের ভিতর আমরা আসলাম। তো এই স্ক্রিপ্টের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু সবাইকে ক্লিয়ার করি, সেটা হলো বারবার স্ক্রিপ্টটা অন্তত 4বার 5বার করে পড়ে নিবেন। যারা প্রথম পর্যায়ে আছেন, তারা অবশ্যই ভালো করে 4বার 5বার একটু স্ক্রিপ্টটাকে পড়ে নিবেন। এতে কি হবে, আপনার স্ক্রিপ্টটা আয়ত্তে চলে আসবে এবং আপনার রেকর্ডিংটা ভালো হবে। এবং যখন নিউজ ভিডিওর জন্য ভয়েস ওভার দিবেন, তখন অবশ্যই কাটা কাটা কথা বলবেন। কাটা কাটা কিরকম, যেমন ধরেন আমি যদি এরকম ভাবে বলি যে ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, এটা কিন্তু কখনো নিউজের কথা হতে পারে না। তাহলে একটা প্রফেশনাল মানে নিউজের ভয়েস ওভার দিতে গেলে সেটা কিরকম হওয়া উচিত, সেটা হতে হবে আমাদের যতটা প্রফেশনাল করা যায়। ফর এক্সাম্পল, এরকম ভাবে হতে পারে কাটা কাটা। যেমন আমি যদি প্রথমত বলি ক্লাব বিশ্বকাপে, তো এইটা একটা লাইন, তাই না? তো ওই রকম ভাবে আপনাকে হচ্ছে কাটা কাটা আগাইতে হবে যে ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে, মানে একটার পরে একটা আপনার ভয়েসের মধ্যে একটা এক্সপ্রেশন আপনাকে গেইন করতে হবে। যদি আপনি আপনার ভয়েস ওভারে এক্সপ্রেশন না দিতে পারেন, আপনার নিউজ কিন্তু মানুষ দেখবে না। ঠিক আছে, কারণ বাঙালি এখন আর সস্তা খায় না। তো সেই ক্ষেত্রে নিউজ ভিডিও দেখাইতে হলে আমার ভয়েস ওভার অ্যাক্টিং বা ভয়েস অ্যাক্টিংটাও জানতে হবে।
ঠিক আছে? যে কোনো ফেসলেস ভিডিওতে আমাদের কিন্তু মাস্ট বি এই জিনিসটা থাকা লাগে। ঠিক আছে? সো অবশ্যই চেষ্টা করবেন। তো চলেন আমি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই কিরকম হইতে পারে ভয়েস ওভারটা। এরকম ভাবে আমরা শুরু করি যে ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে, আচ্ছা এই লাইনটা আমি আবার পড়ি, আপনার যদি আটকে যায় তাহলে অবশ্যই আবার পড়বেন, পুনরায় পড়বেন। ঠিক আছে? মায়ামির মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি, আচ্ছা নতুন কোচ জাবি আলোনসো আলোনসো তো আমি যেহেতু আগে না পড়ছি এই কারণে আমার ঝামেলা হচ্ছে। দেখেন, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এছাড়া নিয়মিত একাদশে এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার আচ্ছা এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্গো এবং এদু এবং এদুয়ার্দো, আচ্ছা অনেক ভয়ঙ্কর একটা লাইন এটা, আহ এবং এদুয়ার্দো কামামভিঙ্গাকেও আচ্ছা এবং এদুয়ার্দো কামামভিঙ্গাকেও পাওয়া যা এবং এদুয়ার্দো কামামভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। শেষ আমার রেকর্ডিং। তো এর থেকে আর বেশি করার দরকার নেই, কারণ এত হার্ড লাইন। এবার দেখেন আমার এটা টোটাল রেকর্ড শেষ। এখন রেকর্ডটা হইলে আপনি যা সেভ করলেন আপনার ওই ভয়েস ওভারটা দেখবেন এই যে নিচে সুন্দরভাবে চলে আসবে। এই যে দেখেন আমার টোটাল ভয়েস ওভারটা এখানে চলে আসছে। আমি এতক্ষণ ধরে যে ভয়েস ওভারটা রেকর্ড করছি এই যে দেখা যাচ্ছে। তো এখান থেকে এসে আমাদের এই ভয়েস ওভারটাকে এখন কি করতে হবে? এডিটিং করতে হবে। তো এডিটিং করার জন্য আমরা কি করব? প্রথমত কাটিং এর কাজটা আমাদের করতে হবে। তো কাটিং এর কাজ শুরু করার আগে আপনারা একটু কাজ করতে পারেন, আপনাদের এই লেয়ারটাকে একটু উপরে তুলে দিতে পারেন। জাস্ট এতটুকু তুলে দিলাম। আর এইখান থেকে লেফট সাইডে খেয়াল করলে প্রথমত একটু ক্যাপকাটের ইন্ট্রোডাকশনটা নেন। এই যে পার্টটা আছে আপনার, এইটা হলো বলা হয় প্রিভিউ পার্ট। কি বলা হয়? প্রিভিউ পার্ট, যেখানে আমরা যেটা এডিটিং করব সেটার প্রিভিউ দেখা যাবে। এইটা হইলো এডিটিং পার্ট, যেখানে আমাদের এডিটিং এর টুলস গুলো অ্যাভেলেবেল থাকবে। আর এইটাকে বলা হয় ট্র্যাক প্যানেল। কি বলা হয়? ট্র্যাক প্যানেল। ট্র্যাক প্যানেল মিন দ্যাট এখানে যে জিনিসটা বোঝানো হয়, এখানে আপনি যে লেয়ার গুলো অ্যাড করবেন প্রত্যেকটা লেয়ার এখানে হচ্ছে কাজ করবে বা এখানে দেখা যাবে। ঠিক আছে? আর এইটা হইলো আপনার অ্যাসেটস প্যানেল, যেখানে আপনার অ্যাসেটস গুলো আপনি এনে জমা করবেন। তো এই হইলো মোটামুটি ক্যাপকাটের একটা ইন্ট্রো। এখন দেখেন আমাদের তাহলে প্রথম কাজটা হইলো ট্র্যাক প্যানেলের ভিতরে, কারণ আমরা যখন ভয়েস ওভার রেকর্ড করছি ওইটা আসছে কোথায়? ট্র্যাক প্যানেলে আসছে, তাই না? তো এই যে ট্র্যাক প্যানেলে যে আপনার ভয়েস ওভারটা আসছে, এবার আপনি কি করবেন? এই যে লেফট সাইডের খেয়াল করলে দেখবেন যে এইখানে কয়েকটা পার্ট আছে। যারা ফোনটা সোজাসুজি ধরে আছেন তারা একটু চ্যাপটা করে নিবেন, তাহলে দেখতে সুবিধা হবে। ঠিক আছে? এই যে দেখেন লেফট সাইডে অনেকগুলো অপশন আছে এখানে। তো এইখান থেকে এসে আপনি এই জায়গাটা দেখবেন থ্রি ডট একটা অপশন আছে। এই যে ছোট্ট করে একদম থ্রি ডট একটা অপশন থাকে, ওই থ্রি ডট একটা ক্লিক করবেন এখান থেকে। থ্রি ডটে ক্লিক করে আপনি এখান থেকে ট্র্যাক হাইট যেটা আছে, এই যে দেখবেন ট্র্যাক হাইট লেখা আছে, এখান থেকে এসে ট্র্যাক হাইটটাকে আপনি টল করে দিবেন। এক্ষেত্রে আপনি এই যে ভয়েস ওভারটা দেখবেন একটু টল পর্যায়ে থাকবে। এখন এইখানে এইটা টল করে নেওয়ার পিছনে রিজনটা হচ্ছে আমরা যাতে ক্রপিংটা বা কাটিংটা ভালো করে করতে পারি। ফর এক্সাম্পল দেখেন, এইখানে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে ভয়েস ওভারের ক্ষেত্রে। প্রথম যে বিষয়টা, এই যে ফাঁকা জায়গাটা, এর মানে হইলো আপনার এখানে কোনো প্রকার কথা নাই। আর এই যে আপনারা দাগ দাগ দেখতে পাচ্ছেন, এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কি বলা হয় জানেন? এগুলোকে বলা হয় হচ্ছে ওয়েভ বলা হয়। কি বলা হয়? ওয়েভ। 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 WAVE, ওয়েভ বলা হয়। ভয়েস ওভার ওয়েভ। ঠিক আছে? তো এই যে ওয়েভ গুলো আছে আপনাদের, এই ওয়েভ গুলো থাকা মানে আপনাকে বুঝতে হবে এই ওয়েভ যেখানে আছে এখানে আপনি কথা বলছেন। এই যে এই ফাঁকা মানে আপনার এখানে কোনো প্রকার কথা নাই, বাট ওয়েভ মানে হলো আপনার কথা আছে। ঠিক আছে? তো ওইভাবে হচ্ছে আপনাকে বুঝে ক্রপিংটা করতে হবে। আরেকটা জিনিস যদি দেখেন, এইখানে দেখেন ছোট্ট করে উপরের দিকে এই লেয়ারটা লেখা আছে। এই যে দেখেন 0.12, তারপর হচ্ছে 0.14, 0.16,
এরকম অনেকগুলো লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিনিস এখানে লেখা আছে। তো এই যে এইগুলোকে বলা হয়েছে ফ্রেম। এই যে দেখেন, এই যে সাপোজ 12 লেখা আছে না, 12 এর মাঝখানে এই যে দেখেন ছোট ছোট দাগ আছে, খেয়াল করেন এই যে ছোট ছোট দাগ আছে, এই যে দাগগুলো এক একটা ফ্রেম বলা হয়। যেমন ধরেন আমি যদি সাপোজ ধরেন আপনাদের সামনে একটু জুম করে দেখাই এই জিনিসটাকে, তো তাহলেই বুঝবেন। এই যে ধরেন আমি জুম করে দিলাম, দেখেন আমি জুম করলাম। এখন এই যে দেখেন, এই যে 2 ফ্রেম, এই যে 2 ফ্রেম লেখা আছে, আবার অন 3 ফ্রেম লেখা আছে। আমি যদি এই মাউস কার্সারটাকে, আমার যে সিলেকশন বারটা আছে, এই যে দাগটা দেখতে পারেন, এইটাকে বলা হয় সিলেকশন বার। কি বলা হয়? সিলেকশন বার বলা হয়। তো এই সিলেকশন বারকে আপনি হচ্ছে গিয়া জাস্ট ধরে নাড়াচাড়া করতে পারবেন, এটাকে সরাইতে পারবেন। এই যে এভাবে কোথায় ধরতে হবে? ধরতে হবে হচ্ছে আপনার এই জায়গাটায়, এই যে এই জায়গাটা আপনাকে ধরতে হবে। তো ধরেন আমি যদি এটাকে নাড়াচাড়া করতে চাই, এটাকে ধরলাম আমি, ধরে যদি ধরেন আমি চাচ্ছি মাঝখানে রাখবো, কিন্তু পারবেন না আপনি। আপনার এই যে সিলেকশন বারটা, এটা সবসময় ফ্রেম ওয়াইজ চলাফেরা করে। কি ওয়াইজ চলাফেরা করে? ফ্রেম ওয়াইজ হচ্ছে চলাফেরা করে। যেমন এই যে দেখেন, আমি যদি এখান থেকে এই যে 2F লেখা আছে না, আমি ধরেন এইটার মাঝখানে আনবো, এটা পারবো না, আমাকে এই 3F এনে থামাইতে হবে। দেখেন আমি যদি সাপোজ আপনাদেরকে দেখাই, এই দেখেন আমি চাচ্ছি 2F এর মাঝখানে আনবো, পারতেছি? আমার এই যে 3F এর মাঝখানে হচ্ছে গিয়ে এইখানে আনা লাগতেছে, মানে 3F যেখানে আছে ওই 3F এর ইসে হচ্ছে আমাকে আনা লাগতেছে, তারপর হচ্ছে গিয়ে 4F এ আসতেছে, মানে ফ্রেমে আসতেছে। তো এই সিলেকশন বার সবসময় ফ্রেম ওয়াইজ হচ্ছে চলাফেরা করে। এই হলো মোটামুটি আপনার ক্রপিং এর ওভারঅল বিষয়টা। এখন দেখেন আমরা তাহলে প্লে করে একটু প্রিভিউ দেখি, মানে শুনি আমাদের ভয়েসটা। তাহলে কোথা থেকে ধরেন, আমি প্রথমে তো এক্সট্রা কথা বলছি, একটু দেখেন। স্ক্রিপ্টের ক্ষেত্রে আরেকটা বিষয় একটু সবাইকে ক্লিয়ার করি, সেটা হলো বারবার স্ক্রিপ্টটা অন্তত 4 বার 5 বার করে পড়ে নিবেন যারা প্রথম পর্যায়ে আসেন। এই যে দেখেন এখান থেকে আমি হচ্ছে কথা বলছিলাম আপনাদের সাথে, তো একটু সামনের দিকে আসি, দেখি কোন জায়গা থেকে আমি শুরু করছি। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান চেষ্টা করবেন। তো চলেন আমি একটু ছোট্ট করে আপনাদের থেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়। মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড, এইখান থেকে শুরু হয়েছে সম্ভবত মায়ামির হার্ট। আচ্ছা তাহলে এখান থেকে হচ্ছে আমাদের অরিজিনাল ভয়েস ওভার শুরু। দেখেন ক্লাব বিশ্বকাপে, এই মিউট রাখেন, হাই দিল কে? আচ্ছা এইখান থেকে আমি তাহলে শুরু করছি। তাহলে আমাদেরকে এই যে সিলেকশন বারটা কোন কাজে লাগবে? সবসময় আমাদেরকে মার্কিং এর কাজে এই সিলেকশন বারটা লাগবে। তো ধরেন আমাদের ভয়েস ওভার এই যে ওয়েব দেখে কিন্তু চিনতে হবে, মনে রাখতে হবে এই বিষয়গুলো। এই যে ওয়েব এখান থেকে শুরু হয়েছে আমার, এই যে এইখান থেকে আমার কথা বলা বোঝা যাচ্ছে, যে এই যে দেখেন এইখান থেকে হচ্ছে আমার কথা বলা শুরু হয়েছে। এটুকু তো সবাই বুঝতেছেন, আমার আমার যতটুকু ধারণা যে এটুকু আপনারা বুঝবেন। সাপোজ ধরেন এই যে দেখেন এই যে আমার ওয়েবটা হচ্ছে শুরু হয়েছে, তাই না? তার মানে এখান থেকে আমি কথা বলতেছি। তার মানে আমার কাটতে হলে আমার এই যে এই বাকি যে অংশটা আছে ওইটাকে যদি আমি কাটতে যাই, দেখেন আমি যদি একটু সামনের দিকে টানি, তাহলে আমার প্রথম ভয়েস ওভারটা কাটতেছে। তো এই কারণে আমাকে কি করতে হবে? 1 ফ্রেম পিছনে কাটতে হবে। 1 ফ্রেম পিছনে নিয়ে আসলাম, এবার আমাদেরকে এটা কাটতে হবে। কাটার জন্য যে অপশনগুলো অ্যাভেলেবেল আছে ক্যাপকাটের ভিতরে, সেটা যদি আপনারা দেখেন, প্রথম যে অপশনটা সেটা হলো এইখানে 3টে অপশন আছে। এই যে 3টে অপশন দেখেন, কি কি অপশন? একটা হইলো এই যে দেখেন আপনার স্প্লিট, এই যে স্প্লিট, এটা কি? স্প্লিট বলা হয়। স্প্লিটের কাজ কি? এই যে আমাদের যে ফুটেজটা আছে, ফুটেজটাকে ডাবল পার্টে ভাগ করে দিবে। এই যে দেখেন আমাদের লেয়ারটাকে ডাবল ভাগ করে দিছে, এইটা একটা লেয়ার এখন লেফট সাইডে, আর এইটা হলো আর একটা লেয়ার, মানে 2টা লেয়ারকে আলাদা ভাগ করে দিছে। এখন দেখেন সাপোজ ধরেন আমরা যদি ওইটা ওরকম ভাবে করতে যাইতাম, এখন আরেকটা অপশন এখানে যদি দেখেন আপনারা, ও আরেকটা অপশন বলে দিই, এখানে স্প্লিটটা আপনারা চাইলে কন্ট্রোল বি, আপনার যে কিবোর্ডের যে কন্ট্রোল আছে এবং বি আছে, এইটা চাপ দিলেই আপনার এই যে স্প্লিটটা কাজ করবে। ঠিক আছে? যদি কখনো ব্যাকে যাইতে হয়, ধরেন এটা আপনি করে ফেলছেন, তো এটা ব্যাকে যাবেন, সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল জেড চাপবেন, তাহলে আপনি আবার ব্যাকে চলে আসবেন। এরপর আছে হচ্ছে গিয়া, এখানে যদি দেখেন আপনার এই যে লেফট ডিলেট, এটাকে বলা হয় কি? লেফট ডিলেট বলা হয়। এইটার কি বলে? আবারও বলি, লেফট ডিলেট বলা হয়। তো লেফট ডিলেট কাটার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে গিয়া এখানে সবসময় ডিলেট যেটা আছে, কন্ট্রোলের যে ডিলেট বাটন আছে আপনার কিবোর্ডের, ডিলেট বাটনে সরি, আমাদের হচ্ছে এখানে কিউ বাটনে ক্লিক করতে হবে। কি করতে হবে? কিউ বাটনে ক্লিক করতে হবে। সরি, কোথায় গেল? যদি আপনি আপনার ভয়েস এইখান থেকে বিশ্বকাপে নিজেদের আচ্ছা এইখান থেকে আমাদের শুরু হয়েছে। তো এখানে এসে আমি পুনরায় দেখেন আপনার কিবোর্ডের যে কিউটা আছে, এই লেফট ডিলিট করার জন্য জাস্ট লেয়ার সিলেক্ট করার পরে কিবোর্ডের কিউ বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে পিছনের অংশটা কেটে গেছে। দেখেন আমাদের পুরোপুরি পিছনের অংশটা টোটালি কেটে গেছে না? এরকম ভাবে হচ্ছে আপনাকে কাটতে হয়। আর এরপরে যদি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হইলো গিয়া আপনার রাইট ডিলেট। রাইট ডিলেটের কাজ কি? আমাদের ওই যে
এক্সট্রা যে অংশটুকু আছে, মানে ডাইনের যদি কোনো অংশকে কেটে ফেলতে হয়, ফর এক্সাম্পল ধরেন আমরা আমাদের এই ভয়েস ওভার শেষে চলে যাই, রাইট ডিলেটটাও ব্যবহার করা শিখে নেন। ধরেন আমি সিলেকশন বারটাকে এখানে নিয়ে আসলাম, আমাদের ভয়েস ওভার শেষ হয়েছে ওখানে কোন জায়গায় দেখেন, শেষ আমার এই যে শেষ আমার রেকর্ডিং, এইটার আগে পাচ্ছে না রিয়াল, এই যে পাচ্ছে না রিয়াল, তার মানে এই অংশ পর্যন্ত আমার শেষ। তাহলে এখন আমার যখন এই পর্যন্ত শেষ হয়ে যাবে, হ্যাঁ, তারপর আমার কি করতে হবে, সামনের অংশটুকু ফেলে দিতে হবে। তার জন্য এটাকে আপনি সিলেক্ট করলেন, আর এই যে রাইট ডিলেটের উপরে ক্লিক করলেন। তো এই যে রাইট ডিলেটে ক্লিক করলে আপনার ডাইনের অংশটুকু দেখেন, ডানের অংশটুকু চলে গেছে। আর আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে ডব্লু, অর্থাৎ আপনার কিবোর্ডে ডাব্লিউ চাপ দিলে এটা কেটে যাবে। ঠিক আছে, এই যে দেখেন কেটে গেছে। তো এই যে হচ্ছে আমাদের মেইন নিউজের পার্টটুকু। তো এখন এই নিউজের পার্টটুকুকে আমাদের কি করতে হবে, এভাবে নাড়াচাড়া করে এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে একদম প্রথম দিকে নিয়ে আসতে হবে। এই যে একদম লেয়ারের প্রথম দিকে আমরা নিয়ে আসলাম। তো লেয়ারের প্রথম দিকে আনার পরে এখন আমাদের কি করতে হবে, এটাকে শুনতে হবে এবং ফাইনাল কাটিংটা করতে হবে। ঠিক আছে, তো চলেন একটু শুনে দেখি। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। আচ্ছা, মাইক্রোফোন অন কর। এইরকম হইলে কিন্তু আপনারা যদি এগুলো করেন, মানে মাইক্রোফোন যদি অন রাখেন, তাহলে কিন্তু আমি আপনাদেরকে মিউট করে দিব। ঠিক আছে, ক্লাসের মধ্যে আনমিউট রাখবেন। পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে, আচ্ছা এই লাইনটা আমি আবার পড়ি, আপনি দেখেন এখানে আমার ভুল আছে। ফরাসি ফরওয়ার্ড এখান থেকে এসে আমি ধরেন এটার এই পর্যন্ত স্পেস রেখে কথা বলছিলাম, তো এই পর্যন্ত মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে, আচ্ছা এই লাইনটা এই যে তাহলে আমি এখানে কি ব্যবহার করছি, স্প্লিট ব্যবহার করছি, কিন্তু এগুলো যেন সবার মাথায় থাকে। ঠিক আছে, কি এগুলো কিন্তু সবার মাথায় থাকতে হবে। আমি কি ব্যবহার করছি, স্প্লিট ব্যবহার করছি, মানে আমার ক্লিপ কাটার জন্য কি ব্যবহার করছি, এই ম্যাচের মধ্য দিয়ে। আচ্ছা এই লাইনটা আমি আবার পড়ি, আপনার যদি আটকে যায় তাহলে অবশ্যই আবার পড়বেন, পুনরায় পড়বেন। ঠিক আছে, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে, এই যে দেখেন, তাহলে এখানে এসে আমরা এই জায়গা থেকে কাটবো। তো এই যে হচ্ছে আমাদের ওয়েবের শুরু, দেন এখান থেকে আমরা তাহলে কিউ চাপ দিলাম, মানে লেফট ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার পুনরায় এটাকে ধরে এই যে এখানে এসে অ্যাড করে দিলাম, এই যে কম্বিনেশন করে দিলাম এভাবে। জাস্ট এটাকে সিলেক্ট করে আপনি এভাবে নিয়ে আসবেন। এখন প্লে করেন। ফরাসি ফরওয়ার্ড মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি, আচ্ছা নতুন কোচ জাবি আলোনসো। তো আমি যেহেতু আগে না পড়ছি এই কারণে আমার ঝামেলা হচ্ছে। এই যে কোচ জাবি, আচ্ছা এখান থেকে আমার পরবর্তী আমি যেহেতু আগে না পড়ছি, দেখি এখান থেকে কি করছি, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে, আচ্ছা এখান থেকে তাইলে ফাইনালটা হইছে, তাইলে এখান থেকে আমি বাকিটা কেটে দিলাম দেখেন। তারপরে এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। ফাঁসি ফরওয়ার্ড মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু এই যে যাত্রা শুরু করবেন, মাঝখানে একটা গ্যাপ হয়েছে দেখেন আলোনসো। এই যে তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এসে এই পর্যন্ত এসে ধরেন আমি একটা স্প্লিট করলাম, মাঝখানে ক্লিপ ফেলতে হবে দেখেন। দেন এখান থেকে এই পর্যন্ত এসে যখন আমি আলোনসোর কথা বলছি এখানে আসলাম, লেফট ডিলিট করে এটাকে জাস্ট এখানে এসে অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন, এই যে যাত্রা শুরু করবেন। এই যে দেখেন, এখন বোঝা যাচ্ছে না কিন্তু যে এখানে একটা গ্যাপ ছিল বা একটা ছিল। এভাবেই হচ্ছে আমরা দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে, কিন্তু এই যে কিন্তু প্রথম ম্যাচেই, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে এসে কাটিং করতে হবে, দেন এখান থেকে এসে এই অংশটাকে দেখেন লেফট ডিলিট করতে হবে। ওকে, তো এখান থেকে এসে আমরা কি করলাম, লেফট ডিলিট, দেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার প্লে করি দেখেন, টা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, তাহলে এই লাইনটা আমার কেটে দিতে হবে, এটা আমার দরকার নাই। দেন এটাকে ধরলাম, নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন,
এই যে দেখেন এখানে আমার অনেকবার ভুল গেছিল, এই যে এখান থেকে পুনরায় স্প্লিট হইলো এবং আমরা পুনরায় হচ্ছে লেফট ডিলেট, এবার অ্যাডজাস্ট প্লে। তো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এই যে এই পর্যন্ত ধরেন আমরা রাখলাম। এরপরে এখানে গ্যাপ যেহেতু বেশি পড়ছে, এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার আচ্ছা এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার আচ্ছা তাহলে এই লাইনটা লাগবে আমার। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্গো এবং এবং আচ্ছা এবং এদুয়া এবং এদুয়ার্দো, অনেক ভয়ঙ্কর একটা লাইন এটা, আহ, এবং এদুয়ার্দো কামামভিঙ্কাকেও এবং এদুয়ার্দো কামামভিঙ্কাকেও পাওয়া যা এবং এদুয়ার্দো কামামভিঙ্কাকেও পাচ্ছে না রিয়াল। ক্লাব এই যে। বিশ্বকাপে নিজেদের তাহলে দেখেন আমাদের শেষ, এবং এইখান থেকে হচ্ছে আমাদের ফাইনাল লাইনটা। তাহলে বাকি অংশটা আমরা ক্রপিং করলাম, দেখেন কেটে এটাকে আমরা অ্যাডজাস্ট করে আনলাম। অ্যাডজাস্ট করার পরে একটু প্লে করে দেখি। রুডিগার এবং এদুয়ার্দো কামামভিঙ্কাকেও পাচ্ছে না রিয়াল। ক্লাব বিশ্বকাপ এবার দেখেন আমাদের সব ডান। এবার আমরা পুরোটাকে ধরলাম, এটাকেও এবার এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এবার আমরা হচ্ছে কি ফাইনাল ফিনিশিং দিব। সব কাটার পরে 48 সেকেন্ড হয়েছে। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আচ্ছা এইখানে দেখেন কিছু কিছু স্পেস থাকে যেগুলো প্রয়োজন হয় না, ওগুলো সবসময় এভাবে কেটে দিবেন। ঠিক আছে, এগুলো ধরে ধরে সবসময় কাটার চেষ্টা করবেন। ঠিক আছে, যেমন ধরেন ক্লাব বিশ্বকাপের কথা বলা হয়েছে, তো এখানে আমার এত বড় স্পেস তো দরকার নেই, তা আমি ওই স্পেসটা কেটে এটাকে পুনরায় পুরোপুরি ধরলাম। এবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিলাম। এই যে দেখেন ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে আচ্ছা ধরেন আমাদের আপাতত এই পর্যন্ত শেষ, ক্রপিং শেষ বা কাটিং শেষ, বাকি কাটিং লাগলে আমরা শেষে করব। তো এইবার যেহেতু আমাদের কাটিং শেষ হয়ে গেছে, এবার আমাদের কাজ কি, এটাকে এক্সপোর্ট করতে হবে। তার জন্য আমরা প্রথমত কি করবো, এক্সপোর্টে ক্লিক করবো। এখান থেকে এসে ভিডিওটাকে অফ করে দিব। আপনার যে এক্সপোর্ট প্যানেলের যে ভিডিওটা আছে এটাকে ডিসেবল করে দিবেন, এবং নিচের থেকে এসে আপনার যে অডিওটা আছে অডিও পার্টটাকে আপনি এখান থেকে ইনেবল করে দিবেন, এবং এটাকে অবশ্যই ওয়েব ফরম্যাটে রাখবেন। কোন ফরম্যাটে, এডিটিং এর সময় যে কোনো ভয়েস ওভার যখন আপনার এডিটিং করতে হবে, বারবার অ্যাগেন এডিটিং করতে হবে, সেক্ষেত্রে এগুলোকে ওয়েব ফরম্যাটে রাখবেন, ডব্লিউএভি। দেন এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আপনার এটা এক্সপোর্ট হবে, এবং ওপেন ফোল্ডার করলে আপনার যে ফোল্ডারে এটা এক্সপোর্ট হয়েছে ওই ফোল্ডারটা আপনি চাইলে দেখতে পারবেন। এই যে দেখেন আমাদের 0618 হচ্ছে গিয়া এটার নাম। তা আমরা ধরেন এটাকে একটু রিনেম করে ফেলি, এটা হইলো এমবাপ্পে লিখে রাখি আমি আপাতত। ঠিক আছে, এমবাপ্পে লিখে রাখলাম। তো এইটাই ধরেন আমাদের ভয়েস ওভার। এবার আমরা কি করব, এখান থেকে এসে ওকে করে দিব, এবং আমরা চলে যাব আমাদের ব্রাউজারের ভিতর। ব্রাউজারের ভিতরে গিয়ে আপনার ভয়েস ওভার এডিটিং এর দেখেন এইটা সবাই মনে রাখতে হবে। প্রথম কাজ হইল গিয়া আপনার ভয়েস ওভার আসার পরে এখানে প্রথমত আপনি সার্চ করবেন, কি লিখে সার্চ করবেন, এখানে এসে সার্চ করবেন হচ্ছে অ্যাডোবি পডকাস্ট লিখে, ADOBE PODCAST, অ্যাডোবি পডকাস্ট এটা লিখে সার্চ করবেন। দেন অ্যাডোবি পডকাস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এটাকে আপনারা বের করবেন। বের করার পরে এখান থেকে এসে দেখবেন স্টার্ট ইনহ্যান্সিং আছে, এইটার উপরে ক্লিক করবেন। দেখেন আমরা কতটা প্রফেশনাল মানের ভয়েস ওভারটা বানায় ফেলবো এটাকে। দেন এখানে দুইটা ভার্সন অ্যাভেলেবেল আছে, যদি খেয়াল করেন এখানে এই যে ভি লেখা আছে ভার্সন 1 2, তো ভার্সন 2 তে হচ্ছে আপনারা ভয়েস ওভারটাকে এডিট করবেন। দেন এখান থেকে চুজ ফাইলে যাবেন। এবার আপনার যে অডিও ফাইলটা আছে ওই অডিও ফাইলটাকে এখানে সিলেক্ট করে দিবেন। যদি এটা না পারেন তাহলে আরেকটা সহজ ওয়ে আছে, সেটা হলো আপনার যে ফোল্ডারটা বের করছিলেন এই যে এমবাপ্পে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্রাউজারের ভিতর নিয়ে আসবেন, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিবেন। এবার দেখবেন এখানে একটা লোডিং নিবে। তো লোডিংটা নেওয়া শেষ হয়ে গেলে আপনি এখান থেকে অবশ্যই দেখবেন যে আপনার ওই ভয়েসটা অটোমেটিক্যালি ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে। বেশি সময় নিবে না, অল্প একটু সময়ের মধ্যে দেখবেন যে এটা ইনহ্যান্স হওয়া শুরু হয়ে যাবে, এবং আপনার প্রপারলি ইনহ্যান্সমেন্ট আর কি হয়ে যাবে। আচ্ছা, এই ইনহ্যান্সমেন্টটা হোক ততক্ষণে আমরা একটু কথা বলি। আপনাদের হচ্ছে গিয়ে যারা ক্যাপকাট অ্যাপটা ব্যবহার করতেছেন,
অনেকেই হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতেছেন, ঠিক আছে? অনেকেই কি করতেছেন, অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করতেছেন। তো যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন হচ্ছে গিয়া ব্যবহার করেন বা অ্যান্ড্রয়েড ফোনে ক্যাপকাট অ্যাপ ব্যবহার করবেন, তাদের অবশ্যই একটা ক্যাপকাট প্রো ভার্সন মাস্ট বি প্রত্যেকের প্রয়োজন হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ক্যাপকাট প্রো ভার্সনটা আপনারা কোথায় পাবেন, ওইটা নিয়ে আমি অলরেডি হচ্ছে কি আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিছি। আর ওইটার যে ওভারঅল ইটা প্রিভিউটা, অর্থাৎ নেক্সট যে আমি ক্লাসটা করাবো, ওই নেক্সট ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে হচ্ছে গিয়া ওইটা দেখাবো যে ওই আপনার এমলেস থেকে ক্যাপকাট অ্যাপটা কিনলে একেবারে প্রপারলি কাজ করতেছে, ঠিক আছে? তো এই যে এমলেস এর যে ইটা ভিডিওটা, যে এমলেস থেকে কিভাবে আপনি ক্যাপকাট প্রো পারচেস করবেন, এই বিষয়ে ওভারঅল একটা ভিডিও এখানে আমি আপনাদের জন্য দিয়ে রাখছি। সবাই চেষ্টা করবেন এই ভিডিওটা দেখে একটা ক্যাপকাট প্রো পারচেস করে নেওয়ার জন্য, যারা ফোন থেকে ব্যবহার করবেন। আমাদের পরবর্তী যে প্রজেক্ট আছে, ওই প্রজেক্ট হবে আপনার ক্যাপকাট প্রো অ্যান্ড্রয়েড ফোনের উপরে। তো অ্যান্ড্রয়েড ফোনে মাস্ট বি প্রো লাগে, পিসিতেও হচ্ছে আমাদের প্রো ভার্সন লাগবে। তবে পিসির যে প্রো ভার্সনটা, ওইটা আমরা পরবর্তী সময়ে ম্যানেজ করার ট্রাই করে দেখবো আমি, যে কিভাবে অল্প মানে ঝামেলার বিহীন কিভাবে হচ্ছে ক্যাপকাট প্রোটা ম্যানেজ করা যায়, আমাদের কাজ চলবে এরকম প্রো ভার্সন, ঠিক আছে? তো এইটার যে এটা আছে, আমি আপনাদেরকে হচ্ছে গিয়া আমার যে ফেসবুক পেজের লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা আমি আপনাদেরকে কমেন্টে দিয়ে দিচ্ছি। এই পেজটা অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখবেন, বিকজ এখানে আমাদের যে এক্সট্রা আপডেট গুলো আছে, ওই যদি কখনো আপডেট আসে কোনো বিষয়ে বা কোনো টপিকের উপরে, কোনো ভিডিওর উপরে, যেমন ফেসবুক ব্যাচ আছে, ইউটিউব ব্যাচ আছে, ওই ধরনের কিছু কিছু এক্সট্রা প্রয়োজনীয় বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই। লিঙ্কটা কপি করে রাখতে পারেন, অথবা চাইলে আপনারা অবশ্যই আহ এখন গিয়ে লাইক দিয়ে জাস্ট আমাকে কমেন্টে ডান লিখতে পারেন। আমাদের ইনহ্যান্সমেন্টটা হতে হতে আমরা এই কাজটুকু করে রাখি, ঠিক আছে? আর ভিডিওটা এই ভিডিওটা দেখে হচ্ছে ক্যাপকাট প্রো কিনবেন, আর এই ভিডিওটা দেখে ক্যানভা প্রো কিনবেন। দুইটা ভিডিওই আমি দিয়ে রাখছি আপনাদের জন্য, কারণ আপনারা অনেক কিছুই বুঝেন না। আর ভিডিও না দেখে কেউ পারচেস করবেন না ভাই, তাহলে অনেক প্যারা খাবেন আপনারা, ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলেন। স্যার এই যে আমি অ্যান্ড্রয়েড চালাই, তো আমি আপনার যে থেকে টেলিগ্রাম থেকে আর কি প্রোটা ইউজ করি, এতে কি কোনো সমস্যা বা কোনো কোন কিছু? টেলিগ্রাম থেকে প্রোটা ইউজ করেন? মানে আমি আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে, যে কোনো একটা টেলিগ্রাম চ্যানেল থেকে আপনার ক্যাপকাট প্রো নামাইছি, ওইখানে আমি সবগুলো ইউজ করতে পারি আর কি, মোটামুটি যতটুকু পারি এতটুকু ইউজ করতে পারি। আপনার কোনো অ্যাড আসে না, তারপর হচ্ছে প্রো যেগুলো আছে ওগুলা ব্যবহার করলে আপনার টাকা টুকা লাগে না। নো নেটওয়ার্ক ইস্যু আছে? আপনার লোগো টোগো কিছু আসে না, একেবারে ওয়াটার নো মার্ক ছাড়াই নেটওয়ার্ক আসে। ইস্যু আছে কিনা সেটা বলছি। যে যেমন স্যার ধরেন এটা তো এনিমেশন ব্যবহার করতে গেলে নো নেটওয়ার্ক ইস্যু আসে, ফিল্টারের সমস্যা আছে, এরকম ইস্যু আছে না? না না, না স্যার, একবারে ক্লিয়ারলি যেটা মন চায় আমি, যেটা মানে আছে অ্যাপের ভিতরে আমি ওটা ব্যবহার করতে পারি। যদি সেরকমটা হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করবেন। তবে আহ, বিষয় হলো সেফ মোড অ্যাপ ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কারণ যদি ওরকম কেউ যদি আপনাকে দেখা গেছে যে প্রাইভেসি লেস যদি কোনো অ্যাপ দেয় টেলিগ্রামের মাধ্যমে, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা হইতে পারে। বাট এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যে এখান থেকেই পারচেস করতে হবে ব্যাপারটা এরকম না, যদি ব্যবহার করতে পারেন করবেন, ঠিক আছে? তবে সেফ মোড অ্যাপ ব্যবহার করার চেষ্টা করবেন, এক্ষেত্রে আপনার পার্সোনাল ডাটা সবসময় সেফ থাকবে। যেমন আমাদের ফোনে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট থাকে, আমাদের বিকাশ বিকাশ থাকে, তারপর হচ্ছে অনেক ছবি থাকে, প্রাইভেট ছবি থাকে। সো যেহেতু আমরা যখন এই যে ক্যাপকাট প্রোটা এডিট করতে যাই, মানে ক্যাপকাট প্রোটা যখন ইনস্টল করি, তখন কিন্তু আমাদের টোটাল গ্যালারি এবং হচ্ছে কি ওভারঅল অ্যাক্সেস কিন্তু পুরোপুরি অ্যাক্সেস দিয়ে দেওয়া লাগে ক্যাপকাটের, ঠিক আছে? তো এই ক্ষেত্রে ওই বিষয়টা একটু কিন্তু ঝামেলা আছে। সো এই জন্য চেষ্টা করবেন সেফ মোড ব্যবহার করা। আচ্ছা, এখন যেহেতু ব্যবহার করতে পারতেছেন সেটা আপনার ব্যাপার, আমি জাস্ট আমার জায়গা থেকে যতটুকু বলার বলে রাখলাম। এখন আসেন স্যার, এইখান থেকে আসার পরে, এই যে তানভীর ভাই, আপনি কি ক্লাসে মনোযোগ নাই আপনার? আমি বললাম যে ক্যাপকাট প্রো কিভাবে কিনবেন ওইটার ভিডিও দেওয়া আছে এই যে পেজের মধ্যে, এখন আবার কমেন্ট করছেন ক্যাপকাট প্রো কিভাবে কিনবো, একটা ভিডিও দেন। এটা হইলো? যে আমাদের এইখানে যে অ্যাপটা শেয়ার করছে, ওই অ্যাপটা অবশ্যই 100% সেফ মোড, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আর আর বিষয় এই বিষয়ে কথা বলবো না। আর পেজ মেইনলি হচ্ছে ফেসবুক পেজটা সবাই ফলো করে রাখেন, এইটা হলো কথা। আর আমাদের অনেক দূর যেতে হবে, এখন কেবল শুধুমাত্র ভয়েস ওভার এডিটিং এ আছে আমরা। এবার আসেন আমাদের কাজ কি। আমাদের এখান থেকে হচ্ছে এই যে ভয়েস ওভারটা এডিটিং হয়ে গেছে, এবার আমরা এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিব, আমাদের এই যে ভয়েস ওভারটা। তো যে কোনো একটা ফোল্ডারের মধ্যে আপনি এটাকে কি করলেন, সেভ করে নিলেন, হয়ে গেল, ডান। এবার আমরা এখান থেকে আসার পরে সেভ হয়ে গেছে যেহেতু, এবার আমরা আসলাম ফেসবুকে, মানে এই নতুন একটা ট্যাব নিব। এবং এইবার হচ্ছে আমাদের ওই যে ভয়েস ওভারটা, অর্থাৎ এই যে ইনহ্যান্স করা যে ভয়েস ওভারটা আছে, এটা যদি একটু শুনেন আপনারা, তাহলেই বুঝবেন যে এটা আসলে প্রফেশনাল হলো না।
ঠিক আছে, এটা কি হলো? ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে দেখেন তৈরি হয়েছে অনেকটা হচ্ছে কি সফট হয়ে গেছে আমাদের ভয়েসটা। এখন এইটাকে কিছুটা রোবোটিক্স টাইপ যে ফিল হচ্ছে, ওই ফিলিংসটাকে আমাদের এখন কমাইতে হবে। কি করতে হবে? ওইটাকে আমাদেরকে কি করতে হবে? একটু কমাইতে হবে। কিভাবে কমাবো? ওইটার জন্য হচ্ছে আমরা সেকেন্ড আর একটা টুলস ব্যবহার করব। ওইটার নাম হচ্ছে গিয়ে আপনার গোল্ড ওয়েভ, GOLD, দেখেন WAVE, goldwave.com/EDITOR। ঠিক আছে, goldwave.com/editor, এই অ্যাপটা আপনাদের লাগবে। তো আমরা এটাকে ডিসকার্ড করলাম। এবার এখান থেকে ইম্পোর্টে আসলাম। ইম্পোর্টে আসার পরে আমাদের এইটাকে আমরা সিলেক্ট করে দিলাম, দেন ওপেন করে দিলাম। দেখেন ওপেন হয়ে গেছে। এবার এখান থেকে এসে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে সরি, এখান থেকে আমরা কি করব? এই যে ইফেক্টে ক্লিক করব। প্রথমত ইফেক্টে ক্লিক করার পরে প্রথম কাজ হইলো আপনার এই জায়গাটায় যে অপশনটা আছে, সবাই এই অপশনগুলো এখন না রেকর্ড ক্লাস আপলোড হলে রেকর্ড ক্লাস দেখে দেখে এই অপশনগুলো কোথাও একটা লিখে নিতে পারেন। প্রথমত হচ্ছে কম্প্রেসর এক্সপ্যান্ড, এটার উপর একটা ক্লিক করবেন। কি করবেন? কম্প্রেসর এক্সপ্যান্ডের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে ডিফল্ট লেখা আছে, এই ডিফল্টই থাকবে এবং এইখানে দেখবেন সামনে একটা টিক মার্ক আছে। জাস্ট আপনার কাজ হইলো এখান থেকে এসে এটাকে ডিফল্টে রেখে টিক মার্ক করে দাও। এতে আমাদের ভয়েসটা একটা কম্প্রেসর পেল। পুনরায় কাজ হলো এখান থেকে ইফেক্টে ক্লিক করা। এবার সেকেন্ড যে অপশনটা আমাদেরকে এবার সিলেক্ট করতে হবে, সেইটার নাম হইলো আপনার এখান থেকে নয়েজ গেট। কারণ আমরা অ্যাডোবি ইনহ্যান্স থেকে মানে অ্যাডোবি পডকাস্ট থেকে ইনহ্যান্সমেন্ট করার পরেও কিছুটা হইলেও আমাদেরকে কি করতে হবে? নয়েজ গেটটা রিমুভ করতে হবে। তার জন্য নয়েজ গেটের উপর আমরা একটা ক্লিক করব এবং এইখান থেকে আমরা কি করব? কোনো কিছু রাখবো না, জাস্ট ডিফল্টই রাখবো এবং জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেখবেন এক্সট্রা যে নয়েজ গুলো ছিল সেগুলো চলে গেছে। পুনরায় ইফেক্টে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার কাজ হইলো 3 নাম্বার অপশন যেটা, সেটা হলো দেখেন প্যারামেট্রিক ইকো। আপনি কাজ হইলো এখান থেকে এসে প্যারামেট্রিক ইকোতে ক্লিক করবেন। এবার এটাকে আপনি ডিফল্টে রাখবেন না, এই ডিফল্টের এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি হচ্ছে ট্রেবেল বুস্ট যে অপশনটা আছে, এই ট্রেবেল বুস্টে ক্লিক করবেন। ট্রেবেল বুস্টের কাজ হইলো আমাদের ভয়েস ওভারটাকে কিছুটা চিকন করে দিবে। তো ট্রেবেল বুস্টে সিলেক্ট করার পরে এখান থেকে এসে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন, ট্রেবেল বুস্টে অ্যাড হয়ে যাবে। পুনরায় ইফেক্টে চলে যাবেন, পুনরায় প্যারামেট্রিক ইকো। এবার ডিফল্ট থেকে এই যে ব্যাচ বুস্ট যে অপশনটা আছে, ডিফল্টের উপরে ব্যাচ বুস্ট, BASSBOOST, এইটার উপরে একটা ক্লিক করবেন, দেন পুনরায় অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। আমাদের ভয়েসের মধ্যে একটা বেস চলে আসবে। আমাদের অনেকের ভয়েস হচ্ছে একটু চিকন চিকন থাকে, তো সেই ভয়েসগুলোর মধ্যে একটা বেস আসবে। পুনরায় ইফেক্টে ক্লিক করবেন। এবার এখান থেকে এসে ইকুলাইজার যে অপশনটা আছে, এই লাস্ট অপশন দেখেন ইকুলাইজার। এবার আপনার কাজ হইলো এই ইকুলাইজার অপশনে একটা ক্লিক করা। তো করলাম আমরা এখান থেকে এসে ইকুলাইজার অপশনে ক্লিক। এবার ডিফল্ট দেওয়া আছে, আমরা এখান থেকে এসে এইখানে দেখবেন যে ইকুয়াল লাউডনেস একটা অপশন আছে আর একটা হচ্ছে বুস্ট লেভেল আছে। এখন এইখানে হচ্ছে গিয়া মূলত এক একজনের ক্ষেত্রে এক একটা ব্যবহার করা যায়। তো বুস্ট লেভেলটাও ভালো, ইকুয়াল লাউডনেসটাও ভালো। এখন আমি বলবো কি দুইটা জিনিসই ট্রাই করে দেখবেন, আপনাদের যার ভয়েসের ক্ষেত্রে যেটা ভালো হবে সেটা রাখবেন। সাপোজ দেন আমি ইকুয়াল লাউডনেসটা একটু ডেমো দেখি। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের এটা অতটা ভালো লাগে না আমার ভয়েসে, আমি মূলত বুস্ট লেভেলটা ব্যবহার করি, এইটা আমার ভয়েসে একটু ভালো লাগে। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো দেখেন অনেকটা স্মুথ হয়। এবার আমি কি করব? এই যে 60 হার্জ যেটা আছে এইটাকে এখান থেকে 5 এ আনবো, এটা একটু টেনে দিব, এটাকে হচ্ছে 2 তে আনবো, আর এইটাকে হচ্ছে অনে আনবো, এই যে অনে আনবো, আর বাকিটা যেরকম আছে এরকম থাকবে। দেন বুস্টেবল ওকে করে দিব, ডান আমাদের। পুনরায় ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে লাস্ট আমাদের কাজটা হইলো এখান থেকে এসে এই জায়গায় দেখবেন যে ম্যাক্সিমাইজ ভলিউম আছে, এই ম্যাক্সিমাইজ ভলিউমে একটা ক্লিক করে দিবেন। ম্যাক্সিমাইজ ভলিউমে ক্লিক করার পর এখান থেকে ফুল ডাইনামিক রেঞ্জ এটা অ্যাপ্লাই করবেন এবং এখান থেকে অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিবেন। ডান আমাদের ভয়েস ওভার। এবার আপনার কাজ হলো এখান থেকে উপরের দিকে দেখবেন যে একটা সেভ বাটন আছে, এই সেভ বাটনে একটা ক্লিক করবেন। কি করবেন? সেভ বাটনে একটা ক্লিক করবেন। এবার এখান থেকে আপনার যে নামটা আছে এইটা একটু দরকারে এডিট করে দিবেন, উপর থেকে এটাকে দেখবেন যে এডিট করে দিবেন একটু। ঠিক আছে, যেমন দেখেন ইনহ্যান্স লেখা আছে ভার্সন 2, তো আমি এখানে ধরেন ভার্সন 2 লেখা আছে, আমি এটাকে ইনহ্যান্স কথাটা কাটলাম আর এখানে লিখলাম যে ধরেন আমি লিখলাম ফাইনাল। কি লিখলাম? ফাইনাল লিখে দিলাম। তো এই যে আমি ফাইনাল লেখার পরে ওয়েবটা কেটে দিতে পারেন, রেখে দিতে পারেন, ইচ্ছা আপনার। দেন এখান থেকে এই যে ওয়েব ফরম্যাটে থাকবেন, WAV ফরম্যাটে। দেন এটাকে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে পরে এটা আমরা ক্রস করে কেটে দিব। এবার পুনরায় আমাদের কাজ হইলো এখান থেকে এই যে ওপেন বাটনটা আছে, এই ওপেন বাটনের উপর একটা ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখেন করলাম ওপেন বাটনে ক্লিক। এবার দেখেন এইখানে আমাদের এমবাপ্পে ফাইনাল কোনটা, এই যে হচ্ছে এমবাপ্পে ফাইনাল। তো এই যে এমবাপ্পে ফাইনালের দিকে সামনের দিকে আসবেন, এখানে দেখবেন এই যে 3 ডট অপশন থাকে, এই যে রাইট সাইডে এই 3 ডট অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে এক্সপোর্ট 2 নাম্বার অপশন এক্সপোর্টটা,
এটাতে ক্লিক করবেন। এরকম লাইসেন্সের কথা আসলে এটাকে ক্রস করে কেটে দিবেন এবং দেখবেন এটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার ফোল্ডার সিলেক্ট করে দিবেন। ফোল্ডার সিলেক্ট করে আপনি জাস্ট এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে গেল। এই যে দেখেন আমাদের ফাইনাল ভয়েস ওভার। এবার ওকে করে দিলাম। ওকে করলে পরে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এবার আমাদের এই ভয়েস ওভারটাকে আমাদের যে অডিও রেকর্ডার আছে, মানে ক্যাপকাট আছে, ক্যাপকাটের ভিতরে আমরা নিয়ে আসবো। তার জন্য এখান থেকে ইম্পোর্টে আসবো। ইম্পোর্টে আসার পরে আমরা ডাউনলোডের ভিতরে আসবো এবং এমবাপে ফাইনাল এটা সিলেক্ট করে ওপেন করব এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এই লেয়ারের আরেকটা লেয়ারে হচ্ছে গিয়ে বসাইলাম মনে কর। ঠিক আছে, ধরেন আমরা উপরের দিকেই বসাইলাম। ঠিক আছে, এই যে উপরের দিকে আমি বসাইলাম এটাকে। এই যে একটা ভয়েস ওভার, এইটা একটা ভয়েস ওভার। তো প্রথমত আসেন আমি একটু দেখাই আপনাদেরকে আমাদের প্রথম যে ভয়েস ওভারটা ছিল ওই ভয়েস ওভারটা একটু শুনবেন। আর এটাকে আমি একটু আপগ্রেড করে দিলাম, আমাদের ভয়েসটা সাউন্ড একটু আপগ্রেড করে দিলাম 1.5 3.5 এ 4.4 4.8 এ রাখলাম আমি, দেখেন। আর এইটা হলো আমাদের এডিট করা ভয়েস, এই যে এমবাপে ফাইনাল এইটা এডিট করা, আর এইটা হচ্ছে অরিজিনাল। তো প্রথমত দেখেন আমার অরিজিনাল ভয়েসটা। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ। এইটা হলো আমার অরিজিনাল ভয়েস। আর এডিটিং করা যেটা আছে আমাদের দেখেন, ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ। কতটা প্রফেশনাল লাগে না আমাদের ভয়েসটা এখন, বলেন? অনেকটা প্রফেশনাল লাগতেছে না আমাদের ভয়েস ওভারটা এখন? এই যে দুইটার মধ্যে যে চেঞ্জেসটা দেখলেন। এবার তাহলে আমাদের কাজ হইলো কি, এখান থেকে এসে আমাদের এই প্রিভিয়াস যে ভয়েস ওভারটা আছে, অর্থাৎ যেটা আমরা রেকর্ড করেছিলাম, ওই ভয়েস ওভারটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, কারণ আমাদের ফাইনাল ভয়েস ওভার হয়ে গেছে। ঠিক আছে, এইটা হইলো আমাদের ফাইনাল ভয়েস ওভার। এখন আমাদের কি করতে হবে? সাউন্ড মিক্সিং করতে হবে, মানে সাউন্ডের কম্বিনেশন করতে হবে। সেইটার জন্য আমরা তাহলে কি করব? আমি হচ্ছে মেইনলি আজকে যেটা দেখাবো ওয়েবসাইট, সেটা হলো আপনি পিকজাবে ব্যবহার করবো আজকে আমরা সাউন্ডের জন্য। PIXABAY.com, পিকজাবে.com। পিকজাবে.com লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো এখান থেকে এসে আপনি হচ্ছে মিউজিকের জন্য এখান থেকে এই যে মিউজিক অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, একটা কি করবেন? মিউজিকে ক্লিক করবেন। মিউজিকে ক্লিক করলে এখানে দেখবেন মাল্টিপল মিউজিক আছে এবং এইখানে যে মিউজিক গুলো আছে এগুলো হচ্ছে টোটালি ফ্রি টু ইউজ, অর্থাৎ এগুলো থার্ড পার্টি স্টক ফুটেজ ওয়েবসাইট। তো এখান থেকে আপনি মিউজিক নিলে কোনো প্রকার কপিরাইট আসবে না, তবে কিছু রুলস আছে ওগুলো ফলো করতে হয় মাঝে মধ্যে। ঠিক আছে, রুলস গুলো অবশ্যই বলে দিব কাজের পারপাসে। তো এখান থেকে আসবেন, মিউজিক আসলেন, আসার পরে এখান থেকে সার্চে আসলেন। আপনি সার্চে আসার পরে এখান থেকে আপনি কি করবেন? এই জায়গাটায় মনে করেন যে প্রথমত সার্চে আসলেন, ধরেন সার্চ ফর মিউজিক আসলাম আমরা, এবং এখানে আমি যে টাইপের মিউজিক লাগবে আমার, ধরেন আমি এখানে লিখলাম প্রথমত স্পোর্টস মিউজিক লিখলাম, স্পোর্টস ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আমি লিখলাম, দেন এন্টার করলাম। তাহলে স্পোর্টস টাইপের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে এগুলো চলে আসবে। প্লে করার জন্য এই যে লেফট সাইডে দেখবেন আপনার এই আইকন গুলো থাকে, এখানে প্লে করতে হয়। একটা প্লে করি, দেখেন। এগুলো একটু ফাস্ট টাইপের মিউজিক হয়ে যাচ্ছে। আমি ধরেন একটু সাসপেন্স টাইপের মিউজিক দেখি, সাসপেন্স মিউজিক। আচ্ছা, এই যে দেখেন আমরা একটু প্লে করি। আমি ধরেন এই মিউজিকটা আমি নিব, এটার নাম হচ্ছে সাসপেন্স টেনশন ব্যাকগ্রাউন্ড মিউজিক। ঠিক আছে, তো এটা ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে? এটা রাইট সাইডে খেয়াল করলে আমরা দেখবো এই যে ডাউনলোড লেখা আছে, আপনি এখান থেকে ডাউনলোড একটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এই যে মিউজিকটা ডাউনলোডে চলে আসবে, যে কোনো একটা ফোল্ডারে আপনি ডাউনলোড করে নেবেন। আর অবশ্যই ডাউনলোড করার পর যে একটু দেখে নিবেন এখানে যে ডাউনলোড লাইসেন্স সার্টিফিকেট এই অপশনটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি আপনার ডাউনলোড লাইসেন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনি সেই ধরনের মিউজিক গুলো ব্যবহার করতে পারবেন। বিকজ যখন আপনার কাছে মিউজিকের লাইসেন্স থাকবে
ঠিক আছে, তখন আপনার ওই যে মিউজিকের লাইসেন্সটা যদি আপনার থাকে, বুঝছেন আপনি, বিষয়টা হবে এরকম যে যদি আপনার কাছে লাইসেন্স সার্টিফিকেট থাকে তাহলে ওই লাইসেন্স সার্টিফিকেট আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক এগুলো বাদ দেন। তো লাইসেন্স সার্টিফিকেট যদি থাকে তার মানে আমাদের কপিরাইট আসলো, আমরা লাইসেন্স দেখাইতে পারবো যে কোনো প্ল্যাটফর্মকে, অর্থাৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মকে। তো সেই ক্ষেত্রে লাইসেন্স সার্টিফিকেট সহ অবশ্যই দেখতে হবে। তো আমার মিউজিক ডান। এবার আমরা কি করব তাহলে, এই মিউজিক সহ আমরা হচ্ছে আমাদের ক্যাপকাটে আসবো, ইম্পোর্টে আসবো, এবং আমাদের যে মিউজিকটা ডাউনলোড করেছি ওটাকে ইম্পোর্ট করে নিব। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে এভাবে ধরে আমরা নিচের দিকে নিয়ে আসবো। এই যে দেখেন নিচের দিকে নিয়ে আসলাম। এবার আমার প্রথম কাজ কি দেখেন, আমি দুইটা পদ্ধতি করতে পারি। এক হইলো প্রথমত ভয়েস ওভার রাখা, পরে হচ্ছে মিউজিক রাখা। বাট আমি এইটাই যেটা এডিট করব, আমি হচ্ছে প্রথম দিক থেকে ভয়েস ওভার, নিজেদের নিজেদের এখান থেকে আমি প্রথমেই একদম যেখান থেকে আমার ভয়েস ওভার মিউজিক শুরু হয়েছে এই মিউজিকটাকে আমি ব্যাকে নিব এবং এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রথমে আনবো, এবং আমার ভয়েস ওভারটাকে আমি একটু টেনে এরকম ভাবে সামনের দিকে নিয়ে আসবো। দেখেন একটু প্লে করি। ক্লাব বিশ্বকাপে নিজেদের মানে প্রথম হচ্ছে একটা মিউজিক শোনা যাবে, আমি এটা করতে চাচ্ছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি কি করলাম, প্রথমত মিউজিক রাখলাম, এই যে মিউজিক রাখলাম। এবার মিউজিকটা আস্তে আস্তে স্লো হবে এবং আমার ভয়েস ওভারটা আস্তে আস্তে শোনা যাবে। এইটা কিভাবে আমরা করব, এইটার জন্য প্রথমত থ্রি ডটে ক্লিক করে আপনি হাইটটাকে, অর্থাৎ মিউজিকের হাইটটাকেও ফুল করে নেবেন। ফুল করার পরে আমাদের এই জায়গাটা ব্যবহার করতে হবে হচ্ছে গিয়ে আপনার ইসের ব্যবহার করতে হবে, এবার ব্যবহার করতে হবে আমাদের কি ফ্রেম। নতুন কিছুর সাথে পরিচিত হচ্ছি কিভাবে, ধরেন আমাদের ভয়েস ওভার শুরু হয়েছে এইখান থেকে, এই যে ভয়েস ওভার শুরু হয়েছে, আর এখানে হচ্ছে মিউজিক শুরু শেষ হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমত লেফটে আমরা একটু টেনে আনবো, একটা ফ্রেম পিছনে আনবো। এই যে একটা ফ্রেম পিছনে বা দুইটা ফ্রেমও আনতে পারেন আপনার ইচ্ছা, আমি একটা ফ্রেম আনলাম। দেন এইখানে এসে মিউজিকের উপর একটা ক্লিক করবেন। মিউজিকের উপর ক্লিক করলে আপনি সামনের দিকে খেয়াল করলে এইখানে দেখবেন যে এইখানে কি ফ্রেম অপশন আছে। এই যে আপনারা স্কোয়ার স্কোয়ার শেপের যে আইকন গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে আপনার কি ফ্রেম। তো প্রথম যে কি ফ্রেমটা আছে একদম উপরের দিকে যে কি ফ্রেমটা আছে, এই উপরের দিকে থাকা কি ফ্রেমটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। এই যে দেখেন এখানে একটা কি ফ্রেম অ্যাড হয়েছে। এবার সামনের ফ্রেমে আপনি নিয়ে আসবেন আপনার ভয়েস ওভার, দেন এখানে এসে পুনরায় আর একটা কি ফ্রেম অ্যাড করবেন। এবার সেকেন্ড কি ফ্রেমের ভলিউমটাকে আপনি এখান থেকে ডাউন করে দিবেন এভাবে, ধরেন আমরা -15-এ নিয়ে আসলাম। এখন একটু প্লে করি, এই যে দেখেন আমাদের ভয়েসটা কিরকম হচ্ছে। তাহলে এখানে খেয়াল করলেই দেখতে পারবেন আপনারা যে চেঞ্জেসটা কি আসছে। এই যে আমাদের ভয়েস ওভারটা প্রথমত এরকম থাকে, এরপরে এই যে লাউডে থাকবে, হুট করে এসে এভাবে ডাউনে চলে যাবে এবং আমাদের ভয়েস ওভার এখান থেকে আপ হওয়া শুরু করবে। মজার ব্যাপার। তো এইভাবে হচ্ছে কি আমাদের কম্বিনেশনটা করতে হবে, ঠিক আছে, যাতে আমাদের ভয়েস ওভারটা শুনতে ভালো লাগে। একটু প্লে করি, দেখেন এবার প্রথমত মিউজিক শুনবো আমরা, দেখেন কিভাবে মূলত সাসপেন্সটা মেক করতে হয়। ক্লাব বিশ্বকাপে নিজেদের দেখেন প্রথমে একটা মিউজিকের বাড়ি দিল, মানে ইন্ট্রো পার্ট। এবার পরবর্তীতে আমাদের কি হইলো, আমাদের একটা এখানে কথা বলা শুরু হয়ে গেল, মানে প্রথম বাড়ির পরেই। এই যে আপনার একটা প্রথম মানুষের সাথে একটা কম্বিনেশন, ঠিক আছে, এইটা আপনাকে ঘটাইতে হবে। যারা বলতেছেন আর একবার দেখেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে রেকর্ড ক্লাসটা যতবার খুশি ততবার দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার আসেন একটু সামনের দিকে আগাই। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই যে দেখেন এখানে একটা লাইন শেষ হয়েছে, আমার গুরুত্বপূর্ণ একটা লাইন শেষ হয়েছে। কিরকম, এই যে দেখেন এখানে ধরেন কিলিয়ান এমবাপ্পের ব্যাপারটা বলা হয়েছে, পুরোপুরি লাইনটা একবার শুনেন যে একটা সাসপেন্স এখানে থাকে আসলে। ক্লাব বিশ্বকাপে নিজেদের দেখেন। উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই দেখেন খুবই সুন্দর একটা বিষয়। তো এখান থেকে এসে আমরা কি করব তাহলে, এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে এরকম ফাঁকা রাখবো না, আমরা কি করব একটা ফ্রেম পিছনে আসবো। এই যে এই যখন আমার ভয়েস ওভার শেষ হয়েছে ওই জায়গা থেকে আমরা একটা ফ্রেম পিছনে আসবো। এখানে দেখেন এই জায়গা আমার ভয়েস ওভার শেষ হয়েছে, তো আমি একটা ফ্রেম পিছনে আসছি। একটা ফ্রেম পিছনে আসার পরে এইখানে আমার যে মিউজিকটা আছে, দেখেন সরি কই গেল, এই যে এখানে আমার যে মিউজিকটা আছে এই মিউজিকটার এখানে আমরা একটা ক্লিক করব। এই যে মিউজিকটার এখানে একটা ক্লিক করব। এবার এই যে মিউজিকে ক্লিক করার পরে আমরা এখানে কি করব, আমাদের প্রিভিয়াস যে কি ফ্রেমটা আছে এটা মাইনাস কত দেখেন, -15.4 ডিবি, এটাকে আমরা কন্ট্রোল সি করে কপি করে নিব। আর এইখানে হচ্ছে একটা পুনরায় কি ফ্রেম দিব এবং পুনরায় আর একটা কি ফ্রেম দিব। এখানে এসে এই যে আর একটা কি ফ্রেম দিলাম। এবার সেকেন্ড কি ফ্রেম এসে আমি আমার কি ফ্রেমটাকে ওই ভলিউমটাকে আগের মতো লাউডলি করে দিলাম। এবং লাউডলি করার পরে এবার যখন আমার পুনরায় আবার যখন ফাঁকা জায়গাটা শেষ হবে এবং নতুন করে আবার কথা বলা শুরু হবে,
ওই জায়গাটায় এসে আমি আবার কি করব দেখেন, এইখানে পুনরায় একটা কি ফ্রেম অ্যাড করব, মিউজিকে পুনরায় একটা কি ফ্রেম আনলাম। এবার সেকেন্ড কি ফ্রেমে সবসময় হচ্ছে আমাদের কাজ করতে হয়, তো সেকেন্ড কি ফ্রেম নিলাম এবং এখানে হচ্ছে আমাদের মাইনাস ওই যে 4 dB যেটা ছিল ওইটাতে নিয়ে আসলাম। এবার দেখেন কম্বিনেশনটা কিরকম হয়েছে, মজার ব্যাপারটা দেখেন। অনিশ্চয়তা যখন একটা লাইন শেষ হলো আমার, তখনই ভলিউমটা আপ হইলো। অনিশ্চয়তা অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। এই যে এখানে আবার এই সেম জিনিসটা আমাকে করতে হবে। কিভাবে আমি করতে পারি? প্রথমত হচ্ছে গিয়া ওই আমার যেহেতু ওই কি ফ্রেমটা জাস্ট মনে রাখলেই হবে আপনার, আর কিছু না। তো ধরেন এখানে আমার কি ফ্রেমটা এই যে এখানে আমার ভলিউমটা শেষ হয়েছে, তো এখানে এসে আমি একটা কি ফ্রেম দিলাম এবং পুনরায় এখান থেকে এসে সেকেন্ড কি ফ্রেম নিলাম। তো সেকেন্ড কি ফ্রেম নিয়ে কি করব, এটাকে ভলিউমটাকে 0-তে নিয়ে আসবো, মানে আবার আপ করে দিলাম। আপ করার পরে এখান থেকে আমার সামনের এই এই যখন আমার নতুন ভয়েস ওভার শুরু হবে সেই পর্যন্ত আমি আসলাম। দেখেন এই পর্যন্ত আমি আসার পরে এটা প্রিভিয়াস রাখি, এখানে এই পর্যন্ত আসি, দেন এখানে আসলাম, দেন এখানে এসে একটা কি ফ্রেম নিলাম। এই যে দেখেন একটা কি ফ্রেম নিলাম, সামনের দিকে এসে পুনরায় আর একটা কি ফ্রেম নিলাম। এই যে সামনের দিকে আর একটা কি ফ্রেম নিলাম। এবার এটাকে আমি আবার ওই যে মাইনাস 15.4 নিয়ে আসলাম। এই যে ডান। দেখেন আবার পুনরায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দেখেন একটা মানে সাসপেন্স আমরা মেক করতেছি আমাদের ভয়েস ওভারে, আমাদের ভয়েস ওভারে ছিল না, বাট আমরা মেক করতেছি কিভাবে? এই যে মিউজিকের মাধ্যমে, এটাকে বলে সাউন্ড ডিজাইন। ঠিক আছে, দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। এই যে এখানে আবার একটা আমাদের স্পেস আসছে। তো এই যে স্পেসটা, এগুলো কিন্তু আমি যখন ভয়েস ওভার রেকর্ড করছি তখন নিজে ইচ্ছে করেই রাখছি এই ধরনের স্পেস গুলো। ঠিক আছে, তা আপনাকে হচ্ছে এটা রাখতে হবে। দেন এখানে আসলাম, পুনরায় এটাকে 0 করলাম, আর এইখানে আমি এসে আবার পুনরায় যখন নতুন ভয়েস ওভার শুরু হবে ওই জায়গাটায় আসলাম, আসার পরে পুনরায় একটা হচ্ছে কি ফ্রেম নিলাম, দেখেন, তারপর সামনের দিকে আনলাম, পুনরায় একটা কি ফ্রেম নিলাম, আবার এখান থেকে মাইনাস 15.4 নিয়ে আসলাম, নামাইলাম, ডান। এইবার দেখেন আমাদের আর মনে হয় না আছে, একটা আছে যদিও এইখানে, এইটা, আর এইখানে আমি একটা কি ফ্রেম দিয়ে দিই, কারণ এটাও দরকার আছে, তাইলে সুন্দর লাগবে আর কি আমাদের ভয়েস ওভারটা। এবার এবার যতগুলো কি ফ্রেম আমি অ্যাড করা দেখাইছি, এখন কি কি ফ্রেম নিয়ে কনফিউশন থাকার কথা? এরপরে যদি বলেন আরেকবার দেখান, একবার দেখাইতে বলছেন 5 বার দেখানো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, এখনো যদি বলেন কেউ যে আরেকবার দেখানো লাগবে, তাইলে তো আর কিছু বলার নাই আছে, তাইলে আর এডিটিং শিখতে পারবেন? আপনাদের ফেসবুক পেজের জাহিদ ভাইকে তো সবাই কম বেশ চিনেন, উনি একটা ভিডিও 9 বার করেও দেখছে এই যে এডিটিং শেখার জন্য। তাহলে ওইটুকু পরিশ্রম করার মন মানসিকতা সবার তৈরি করতে হবে, বুঝছেন? আর এরকম কোন স্পেস দেখতে পাচ্ছি, 2টা স্পেস আছে আমার, একটা 2টা। আরে ভাই মোবাইল মোবাইল কেন করতেছেন? আমি তো বলছি আপনাদেরকে মোবাইলের ক্লাস আমরা সামনে করব, সবাই মোবাইল 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 মোবাইল। শুরুতেই তো বলে নিলাম যে মোবাইলেও আমরা প্রজেক্ট করব, এটা তো কোর্সে বলাই হয়েছে, ওরিয়েন্টেশন ক্লাসও বলছি। ক্লাসে মনোযোগ দেন, এগুলো শিখেন। পিসি কি মানে সারা জীবন কি মোবাইল দিয়ে এডিট করবেন ভিডিও? পিসি কোনোদিন কিনবেন না? মোবাইল দিয়ে কি সারা জীবন প্রফেশনাল মানের ভিডিও এডিট করতে পারবেন? কোনো জায়গায় যদি চাকরি করতে যান, সেখানে যদি আপনাকে ভিডিও এডিট করতে দেয়, তারা কি মোবাইল দিয়ে ভিডিও এডিট করতে দিবে আপনাকে? বলেন, পিসি দিয়ে দিবে না? যে কোনো জায়গায় আপনি চাকরি করতে গেলে আপনাকে পিসি দিয়ে হচ্ছে আপনার ই করতে দিবে, ভিডিও এডিট করতে দিবে, তখন কি করবেন? শিখলে লস আছে না? বলেন যে ভাই শিখলে লস অনেক। বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামামভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। এই যে ধরেন আমি শেষ করে দিলাম আমার বাকি অংশটা, আপনারা 15টা ফিনিশিং দিয়ে দিন। ঠিক আছে, এই যে ডান আমাদের। এবার একটু প্লে করি, দেখেন পুরো ভয়েস ওভারটা, সাউন্ড ডিজাইনটা একটু দেখেন সবাই, প্লে করি। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন।
কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। কেমন লাগলো বলেন সাউন্ড ডিজাইন শিখে? এখন কি মানে এটা একটা প্রফেশনাল মানের নিউজ মনে হবে যদি এই ভয়েস ওভার দিয়ে আমরা ভিডিও এডিট করে দেই? তো এডিটিং জানলে দেখবেন হবে। আমরা কি একটা নর্মাল ভয়েস ওভার দিয়ে শুরু করলাম, তাই না? সেখানে কতটা প্রফেশনাল হয়ে গেছে জিনিসটা। তো এইটাই হচ্ছে আমাদের করতে হবে। এটা আমাদের জাস্ট আমি বলি শুনেন, একটা জিনিস শিখতে সময় লাগে। আপনারা তো এই বিষয়ে একেবারে নতুন, তাই না? তো এই কাজটুকু করার জন্য আপনাদের অন্তত অনেকবার ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? এই কাজটা শেখার জন্য আপনাকে অনেকবার ক্লাসগুলো দেখতে হবে। এটা আপনার জন্য ভালো, আমার জন্য না। দেখবেন বারবার, দেখবেন মুখস্থ হয়ে গেছে, প্র্যাকটিস করবেন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা আসেন, এখনো অনেক কাজ আছে। এখন আমাদের কাজ হইলো অ্যাসেট কালেকশন করা। অ্যাসেট মিন দ্যাট ভিডিও কিংবা হচ্ছে গিয়ে আপনার যে ইটা ফুটেজ গুলো কালেক্ট করা। তো ওইটা আমরা কিভাবে করব, ঠিক আছে? আমি যে কয়টা অ্যাপস দেখাইছি, একটা অ্যাপসও পেইড ব্যবহার করি নাই, শুধুমাত্র ক্যাপকাটটা পেইড, আর বাকি সবকিছু ফ্রি। ঠিক আছে, কারণ ক্যাপকাটের পেইড বলতে এটা পেইড ছাড়া ওয়ে নাই আমাদের হাতে আপাতত। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে ক্যাপকাটের পেইডটা দেখাইছি। ওকে, আসেন এইখানে তাহলে আমাদের পরবর্তী কালেকশন কি? অ্যাসেট কালেকশন করতে হবে। অ্যাসেট কোথায় পাবো? অ্যাসেটের জন্য হচ্ছে কি আমাদের সেই পুরনো যে নিউজটা আছে সেখানে ফিরে যেতে হবে। কোথায় ফিরে যাব? এই যে দেখেন আমাদের নিউজটা, এমবাপ্পের যে নিউজটা ছিল। তো এখানে আসলে পরে আপনি দেখবেন যে এমবাপ্পের একটা ছবি এখানে দেওয়া থাকে। এই যে প্রথমত আপনার নিউজটার দিকে একটু খেয়াল করেন, আমাদের এখানে কি বলছে? ক্লাব বিশ্বকাপ। তো ক্লাব বিশ্বকাপের একটা অবশ্যই অরিজিনাল আইকন আছে, তাই না? তো ধরেন আমরা ক্লাব বিশ্বকাপের যে কথাটা এখানে বলা হয়েছে, আমরা এখানে ক্রোমে আসলাম, দেন এখানে এসে ক্লাব ওয়ার্ল্ড কাপ লিখে সার্চ করলাম। দেখেন ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025, এটা যখন আমরা লিখছি এখানে ইমেজেস সেকশনে, সবসময় গুগল থেকে আপনি কি করবেন? ইমেজেস সেকশনে চলে যাবেন। তো দেখেন ইমেজেস সেকশনটা কোথায় থাকে? এই যে অলের পাশে ইমেজেস সেকশনটা সবসময় থাকে। আপনি এখান থেকে এসে ইমেজেস সেকশনে চলে যাবেন। এবার এইখান থেকে এসে আপনি হচ্ছে ক্লাব বিশ্বকাপের যে ব্যাপারটা আছে, এই যে দেখেন ক্লাব ওয়ার্ল্ড কাপ গ্রুপের যে পার্টটা, এটা একটা, বা এই যে একটা আইকন দেওয়া আছে, ক্লাবের ছবি দেওয়া আছে। আপনি আপনার কাজ হইলো এখান থেকে এসে ক্লাব ওয়ার্ল্ড কাপের যে ইটা আছে এই ছবিটাকে, একটা ছবিকে এখান থেকে সেভ ইমেজেস করে ডাউনলোড করে নেবেন। কি করবেন? যে কোনো একটা ফোল্ডার করে নিতে পারেন চাইলে। সাপোজ ধরেন আমরা এখানে একটা নিউ ফোল্ডার করে নিই, এমবাপ্পে লিখে নিউ একটা ফোল্ডার করে নিলাম। এই যে ছবিগুলো এখান থেকে আমরা এক একটা করে এখন সেভ করা শুরু করব। জেপিজি ফরম্যাটে সেভ করবেন, ঠিক আছে? এই যে ফরম্যাটটা আছে এটা দেখেন ওএফপি ফাইল। ওএফপি ফাইল অনেক সময় সাপোর্ট করে না, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন হচ্ছে এগুলো জেপিজি ফরম্যাটে সিলেক্ট করার জন্য। ঠিক আছে, জেপিজি ফরম্যাটে কিভাবে সেভ করতে পারি? এই জন্য একটা এক্সটেনশন অ্যাভেলেবেল আছে, ওই এক্সটেনশনটা ইনস্টল করে নিলেই হবে। এই যে সেভ ইমেজ আস টাইপ, এই যে অপশনটা আছে, এই এক্সটেনশনে গিয়ে, গুগলের এক্সটেনশনে গিয়ে আপনারা দেখবেন গিয়া এই যে ম্যানেজ এক্সটেনশন, এখানে আসবেন। অনেক কাজ দেখানো লাগে, ওয়েব ক্রোম স্টোরে এখানে আসবেন। আসার পরে আপনারা হচ্ছে এখানে সার্চ করবেন, এখানে সার্চ করবেন সেভ ইমেজ, দেখেন অ্যাজ টাইপ। এই যে দেখেন এই যে এইগুলো হচ্ছে, এই এক্সটেনশনটা অবশ্যই অ্যাড করে নেবেন আপনার ক্রোম ব্রাউজারে। তারপরে আপনি যখন ছবি সেভ করতে যাবেন, ধরেন এখানে আসলেন, এই যে এখানে দেখবেন সেভ ইমেজেস টাইপ, আপনি জেপিজি ফরম্যাটে এটা সেভ করতে পারবেন। এই যে ধরেন আমরা এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করলাম, এই যে এখন দেখেন এটা জেপিজি ফরম্যাটে আসছে, এবং কোয়ালিটিও অবশ্যই লেস হবে না, কোয়ালিটির মতোই থাকবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে ইমেজগুলো আপনার কালেক্ট করতে হবে। এটুকু পারবেন আশা করি। তাহলে ক্লাবের কথা, ওয়ার্ল্ড কাপের কথা বলা হয়েছে। পরবর্তীতে আমাদের মেইন টার্গেট কি ছিল? দেখেন পরবর্তীতে আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে গিয়ে এমবাপ্পে। কি হইলো? আচ্ছা, আমার পিসিটা একটু হ্যাং করতেছে, মাঝে মধ্যে হ্যাং করে, এটা হয়। তো এই যে দেখেন এমবাপ্পের একটা ছবি অলরেডি এখানে দেওয়া আছে। তো এমবাপ্পের কথা বলা হয়েছে, পাশাপাশি বলা হয়েছে রিয়াল মাদ্রিদের কথা। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখেন নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা, আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা। তাহলে এখানে কার কার কথা বলা হয়েছে? রিয়াল ভার্সাস হচ্ছে আল হিলাল।
তো আপনার ওই টাইপের একটা ছবি লাগবে। আপনি পুনরায় ক্রোমে গেলেন, এবার এখানে সার্চ করলেন রিয়াল মাদ্রিদ, দেখেন, ভার্সেস আল হিলাল। এই যে এটা আপনি সার্চ করলেন, তো রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল লিখে সার্চ করলে পরে আপনি এখানে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলালের যে ছবি টবি আছে এগুলো আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন অনেক ছবি আছে। তা আমরা ধরেন এখান থেকে যে কোনো একটা ছবিকে বা এই যে এই একটা ছবি আছে রিয়াল মাদ্রিদ ভার্সেস আল হিলাল, আহ এমবাপ্পের ছবি দেওয়া আছে, ই দেওয়া আছে। তো যে কোনো একটা ছবি আপনি এখান থেকে ডাউনলোড করে নিবেন। আচ্ছা, আমরা এখান থেকে এসে ধরেন এই ছবিটাকেই হচ্ছে সেভ ইমেজেস টাইপ দিয়ে জেপিজি তে সেভ করলাম। বুঝতেছেন না সবাই? ধরেন আমার দুইটা শেষ। এবার আসেন, আল হিলাল হয়ে গেল, রিয়াল মাদ্রিদও এইটাও সেভ হয়ে গেল। এবার পরবর্তী লাইনটা আমাকে কি বলছে দেখেন, এবার এমবাপ্পের কথায় আমরা ঢুকে গেছি পুরোপুরি। ঠিক আছে, তো এমবাপ্পের এই যে ছবিটা আছে, আপনি এখান থেকে সার্চ উইথ গুগল লেন্স, এটার উপরে ক্লিক করে আপনি গুগল লেন্সের মাধ্যমে সার্চ দিতে পারেন। তো এই টাইপের যে ছবিগুলো আছে দেখেন, এই টাইপের যে ছবিগুলো আছে এগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। এই যে রিয়াল মাদ্রিদ রিলেটেড যত ছবি আছে এমবাপ্পের, সব ছবিগুলো এখানে চলে আসছে। আপনি চাইলে এটাকে একটু বড় করে নিতে পারেন, এভাবে বড় করে নিতে পারেন। চাইলে এটাকে আপনি হচ্ছে নতুন ট্যাবের মধ্যে ওপেন করতে পারবেন। ঠিক আছে, এই যে গুগল লেন্সের যেইটা আছে এটাকে আপনি কি করতে পারবেন, নতুন ট্যাবের মধ্যে ওপেন করতে পারবেন, এভাবেও দেখতে পারেন। অথবা এই ধরেন আমরা এই ছবিটাকে প্রথমত এইখানে যে ছবিটা দেওয়া আছে এটাকে আমরা সেভ করে নিলাম এমবাপ্পের, দেন গুগলে এসে আমরা সার্চ করলাম এমবাপ্পে, দেখেন এমবাপ্পে আপনার হচ্ছে গিয়া রিয়াল মাদ্রিদ, আমরা রিয়াল মাদ্রিদ এমবাপ্পে রিয়াল মাদ্রিদ লিখলাম। এতে কি হলো, যাতে রিয়াল মাদ্রিদের ছবিগুলো আপনাদের কাছে আসে এটা আমরা যাতে বুঝি। এই যে দেখেন এমবাপ্পের অনেক ছবি আছে, আপনি এখান থেকে এমবাপ্পের কয়েকটা ছবিকে ডাউনলোড করে নিলেন। দেখেন আমরা এভাবে জাস্ট কি করলাম, এক একটা ছবি ডাউনলোড করে নিই। আচ্ছা, আমরা এক কাজ করি চলেন, যেহেতু রিয়াল মাদ্রিদের এমবাপ্পের যেহেতু অসুস্থতার কথা বলা হয়েছে, তো আমরা এখানে কয়েকটা স্যাড ছবি ডাউনলোড করি তার। তো সেক্ষেত্রে আমরা রিয়াল মাদ্রিদ ইনজুড দেই, ইনজুড, ইনজুরি, এই যে এরকম লিখে সার্চ করি, সেক্ষেত্রে ইনজুরি রিলেটেড ছবি পাবো। এই যে দেখেন এমবাপ্পের ইনজুরি রিলেটেড ছবি চলে আসছে আমাদের সামনে। ধরেন এখান থেকে আমরা কয়েকটা ছবিকে হচ্ছে নিয়ে নেই। আহ এই একটা ছবি আছে, এই একটা ছবি আছে। আচ্ছা, আমি ছবিগুলো ডাউনলোড করতেছি, আপনারা একটু ডাউনলোড করে নিবেন এভাবে। ঠিক আছে, আমরা আপাতত ছবি দিয়ে কাজটা করব এবং এইটাকেই প্রফেশনাল বানায় ফেলবো। একটু সময় লাগবে হয়তো, বাট আমরা পারবো। আচ্ছা, অনেকগুলো ছবি ডাউনলোড করছি। আচ্ছা, এই একটা ডক্টরের সাথে আছে। এই পর্যন্ত রাখি। এই যে লাস্ট ছবি আমি এটা নিলাম, অনেক ছবি ডাউনলোড হয়ে গেছে, আমার এত ছবি লাগবেও না যদিও, তারপর আমি ডাউনলোড করলাম। এবার আসেন আমাদের যে জিনিসটা লাগবে এমবাপ্পের পরে, সেটা হইলো আপনার এখানে আরো কিছু কথা বলা হয়েছিল আমাদের নিউজের ক্ষেত্রে, যেমন হচ্ছে জাবি, এই যে দেখেন জাবি আলোনসো, এই জাবি আলোনসোর যে ইটা আছে ওনাকে একটু সার্চ করে আমার ওনার একটা ছবি লাগবে। এখানে ইমেজেসে গেলে ওনার ছবি পেয়ে যাব আমি। দেখেন এই যে জাবি আলোনসো, কারণ জাবি আলোনসোর ছবি মানে কোর্সের ছবি লাগবে কেন, ওখানে কিন্তু কোর্সের কথা মানে কোচের কথা বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে জাবি আলোনসোর ছবি আমাদের লাগবে। তো ধরেন আমি দুইটা ছবি ওনার ডাউনলোড করে নিলাম, যদিও দুইটা লাগবে না, একটাই হয়ে যাবে আমাদের। জাবি আলোনসোর কথা গেল। আর এইখানে হচ্ছে লাস্ট আর একটা প্লেয়ারের কথা বলা হয়েছিল কিলিয়ান এমবাপ্পের পরে, দেখেন রুডিগার, রুডিগার, এই যে দেখেন রুডিগার পুরো মৌসুম ধরে ধারণ করেছে, এই যে করেছিল। আচ্ছা, অ্যান্টনিও রুডিগার, এইটা আমরা হচ্ছে সার্চ উইথ গুগল দিলাম। অ্যান্টনিও রুডিগারের হচ্ছে গিয়া দুই একটা ছবি আমরা এখান থেকে ডাউনলোড করব। এই যে রিয়ালের একটা ছবি, একটা ছবি হলেই হবে আশা করি। আর আর একটা হলো গিয়ে এখানে এদুয়ার্দো আপনার হচ্ছে কামামভিঙ্গা কেউ, এটা দেখি।
ওরও একটা রিয়েলের ছবি লাগবে আমাদের, এটা নিলাম। দেখেন অনেক ছবি ডাউনলোড করছি আমরা, ডান। এই ছবি দিয়ে আমাদের এখন আপাতত একদম টোটালি যদি সেফ ভাবে ভিডিও এডিটিং আমরা করতে চাই, ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে গিয়া ডাউনলোড করে ব্যবহার করতে হবে, মানে ছবির মাধ্যমে ভিডিও এডিটিংটা আমাদেরকে প্রপার ওয়েতে করতে হবে, মানে নিউজটা বানাইতে হবে। এইটুকু প্রত্যেকে করবেন। এখন আসেন তাহলে এডিটিং পার্টে চলে যাই। এবার আমরা ইম্পোর্টে আসলাম। ইম্পোর্টে আসার পরে এখান থেকে আমাদের যে ছবিগুলো ডাউনলোড করছি সব ছবিগুলো ধরে একবারে আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। দেখেন কত ছবি চলে আসছে আমাদের। এবার প্রথমত আমাদের লাগবে কি, এই ছবিটা, মানে বিশ্বকাপের ছবিটা। তো সব ছবিগুলো আগে প্লেস করি আমরা, তারপর হচ্ছে পরে কাহিনী করব। দেখেন প্রথমত একটু প্লেস করলাম। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী এই যে নিজেদের ম্যাচে সৌদি প্রো লিগের এই যে এখান থেকে হচ্ছে কি আমার ইমেজ শেষ হবে এটা, এবং এখান থেকে ইমেজ ঢুকবে কোনটা, আল হিলাল, এটা ঢুকাই দিলাম আমরা। দেখেন আগে কাহিনী, প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে এই যে রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের আগে আমাকে এসে আমরা, সরি, এই ছবিটাকে আমরা কি করব, কমায় দিব, এভাবে ধরে কমায় দিব। আর কিলিয়ান এমবাপ্পের যে ছবিটা আছে, যে কোনো একটা ছবি আমরা এখানে, বা শীর্ষ তারকা যেহেতু বলা হয়েছে তার মানে একটা ভালো এক্সপ্রেশনের ছবি দিলে ভালো হবে। এই যে শীর্ষ তারকা, এটা বোঝা যায়, ঠিক আছে, এটা দিলাম। কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে এই যে এখানে আবার কি বলা হয়েছে, অসুস্থতার কারণে। তো এখানে এসে আমাদের অসুস্থতা কিলিয়ান এমবাপ্পের, এখানে অসুস্থতা কোথায়, ধরেন ইনজুর্ডের একটা ছবি আমরা এখানে দেই, এই যে ইনজুর্ড ছবি। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আচ্ছা, মায়ামির যে কোনো একটা স্টেডিয়ামের কথা বলা হয়েছে। তো স্টেডিয়ামটার নামটা একটু দেখে নেন সবাই। দেখেন মানে আসলে আমাদের ইনফরমেশনটা প্রকাশ করাটা হচ্ছে এখানে বড় কথা। কোথায় বলা হয়েছে, মায়ামির হার্ড রক স্টেডিয়াম। এটা একটু গিয়ে সার্চ উইথ গুগল দেন, যে হার্ড রক স্টেডিয়াম, ইমেজেসে যান। এই যে হার্ড রক স্টেডিয়ামের ছবির অভাব নাই, যে কোনো একটা ছবি এখান থেকে এসে সেভ করে নেন। ঠিক আছে, করলাম সেভ। এবার আসেন এখানে আসি, দেন এখান থেকে এসে আমরা ইম্পোর্টে আসি, স্টেডিয়ামের ছবিটা নিয়ে আসি, দেন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম, প্লে করি। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ এই যে নতুন কোচ কার কথা বলা হয়েছে, এই যে আপনার এটা, নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড় থাকবে না, এইটা বলা হয়েছে। তো ধরেন এখানে আমরা আপাতত এমবাপ্পের এই মুখ ঢাকা ছবিটা আমি ব্যবহার করলাম। ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। আচ্ছা, তার কথাই বলা হয়েছে। তো সেক্ষেত্রে ওনার আর একটা ছবি আমরা আনছিলাম, তাহলে এইটা, নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে। এই যে দেখেন এখানে আলোনসোর কথা বলা হয়েছে, পাশাপাশি কিলিয়ান এমবাপ্পের কথা বলা হয়েছে। তো ধরেন আমরা এখান থেকে এসে আলোনসোর একটা ছবি আরো লাগবে, যে আলোনসো ইন্টারভিউ দিতেছে এরকম টাইপের, ঠিক আছে। প্রেস কনফারেন্স, দেখি প্রেস কনফারেন্স, এটা আমরা লিখে সার্চ করলাম। আচ্ছা, জাবি আলোনসো প্রেস কনফারেন্স, আমরা ভিডিও সেকশনে যাই, একটু দেখেন। দেখি কোনো ভিডিও ক্লিপ পাই কিনা। এই যে একটা ভিডিও পাওয়া যাচ্ছে। Nah, it's not about the offers. It's there has been work to have experience. তো ধরেন আমরা এই ক্লিপটাকে এখান থেকে কপি করলাম, এবং এখান থেকে এসে ইউটিউব ভিডিও ডাউনলোডার এইভাবে লিখলাম, ইউটিউব ভিডিও ডাউনলোডার,
লোডার এটা লিখে সার্চ করলাম, দেন এইখান থেকে যে কোনো একটা ইসে আসলাম, এবার এটাকে আমরা ডাউনলোড করে নিলাম। দেখেন তো ওই ভিডিও ক্লিপ যদি পারেন ডাউনলোড করে নিতে পারেন আর কি, সাউন্ড ছাড়া হলেও হবে, সমস্যা নেই, যে কোনো একটা ফরম্যাটে হচ্ছে ডাউনলোড করে নেবেন। আরে আরে ওকে, দেখেন তার ক্লিপটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আসলাম এখানে, এসে ইম্পোর্টে গেলাম, দেন তার ভিডিও ক্লিপটাকে আমরা সিলেক্ট করলাম, এটাকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমাদের প্রথম কাজ হইলো কি, দেখেন প্রথম কাজ হলো এটাকে ক্রপিং এ যাওয়া, এবং ক্রপিং থেকে আমাদের স্পন্সর টাইপের যে ইগুলো আছে ওগুলোকে কেটে দেওয়া। তো আমাদের ক্লিপের যে ইটা লাগবে, রেঞ্জটা লাগবে, সেটা হলো 16:9, এটা আমরা দিলাম। দেন এটাকে ধরে তার পুরো ক্লিপ থেকে একটু চেঞ্জেস আনলাম, এভাবে একটু ধরেন জুম টুম করে আমি এবার রাখলাম, দেন কনফার্ম করে দিলাম। এবার এখান থেকে এইটার যে অরিজিনাল ভলিউমটা আছে এটাকে আমরা এখান থেকে ডিজেবল করে দিলাম। আর অল্প একটু পার্ট এখান থেকে ধরেন, আমরা অল্প একটু পার্ট এখান থেকে নিব, যতটুকু সময় আমরা কথাটা বলছি এরকম। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। আচ্ছা, এই পর্যন্ত ধরেন আমাদের রাখতে হবে কোথায়, পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও এই যে এইখান থেকে আমরা এই পর্যন্ত রাখলাম, দেন বাকি অংশ আমরা ফেলে দিলাম। আর এইখান থেকে মাঝে মাঝে দেখেন কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে। এই যে কিলিয়ান এমবাপ্পে যেখান থেকে শুরু, আজ সংবাদ সম্মেলনের একটা ফুটেজ আমরা রাখি, কিলিয়ান এমবাপ্পে যে কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করছে, এখানে আমি একটা ক্রপিং করলাম, আর এইখান থেকে কিলিয়ান এমবাপ্পের এই ছবিটা আমি রাখলাম। দেখেন আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু এরপরে বাকি অংশটুকু আমি এই পর্যন্ত আনলাম ধরেন। গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এইবার আগামী এই যে আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য ধরেন এই ফুটেজটাকে আমরা ধরলাম, এটাকে আমরা আবার মাঝখান দিয়ে স্প্লিট করলাম। এবার এখান থেকে এমবাপ্পের আর একটা ফুটেজ ধরেন আমরা এখানে অ্যাড করে দিলাম। কোন ফুটেজটা দিতে পারি, এই ফুটেজটা দিলাম ধরেন। দেখেন আমি এই ফুটেজটা দিলাম। রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশ এই যে এই ধরেন তার ইন্টারভিউ শেষে, সে এছাড়া নিয়মিত একাদশে এই যে নিয়মিত একাদশে আমরা বাকি অংশটুকু কাটলাম। এবার এখান থেকে প্রথমত হচ্ছে রুডিগারের ছবিটা দিতে হবে আমাদের, অ্যান্টোনিও রুডিগার এই যে অ্যান্টোনিও রুডিগার। এবং এরপরে এই ক্লিপটা শেষ করব আমরা, আর এখান থেকে এসে এই যে এই ক্লিপটাকে আমরা দিয়ে দিলাম। এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। ডান। এবার যখন আপনার ভয়েস ওভার শেষ হবে ওই পর্যন্ত এসে আপনি ক্লিপের বাকি অংশটুকু কেটে দিলেন। এই যে এখন দেখেন আমাদের এই যে নিউজটা আছে মোটামুটি একটা ক্লাব বিশ্বকাপে রেডিমেড নিউজ বলতে পারেন, কারণ এখানে আপনার ফিউচারিস্টিক মানে রিয়েলিস্টিক কিছু নাই, এরকম টাইপের ইমেজ টাইপ হয়ে গেছে, দুই একটা ভিডিও ফুটেজ আমরা ব্যবহার করছি। তো এইখানে আমরা একটা রিয়েল চেঞ্জেস আনবো। ফর এক্সাম্পল কিরকম, প্রথমত যে জায়গাটা খেয়াল দিবেন, এই যে দেখেন পরে একটা জিনিস দেখেন, সাপোজ এই ছবিটার পাশে দেখেন একটা কালো বর্ডার আছে, এগুলো থাকলে কি ভালো দেখায়? অবশ্যই খারাপ দেখায় প্রত্যেকটা জিনিস। তো সেক্ষেত্রে এই যে এই ছবিটা দেখেন কত বড় একটা কালো বর্ডার আছে, প্রথমত আমাদের এই কালো বর্ডার গুলো কাটতে হবে। এর জন্য আমরা কি করব, যে কোনো একটা ছবিতে আপনি ক্লিক করলেন, এরপরে রাইট সাইডের যে এডিটিং প্যানেলটা আছে এখানে আসবেন, আসার পরে নিচের দিকে আসলে দেখবেন এই জায়গাটা একটা ক্যানভাস নামে অপশন আছে, আপনি এখান থেকে এসে ক্যানভাস অপশনে একটা ক্লিক করবেন, দেন এখানে ডান লেখা আছে এটার উপর একটা ক্লিক করবেন। এবার নিচের দিকে এসে ব্লার অপশনটা সিলেক্ট করবেন, ব্লার অপশন সিলেক্ট করে এখানে সেকেন্ড লেভেল ব্লার আছে, ফার্স্ট লেভেল ব্লার আছে, যে কোনো একটা ব্লার লেভেল আপনার দিয়ে জাস্ট উপরের দিকে দেখবেন লেখা আছে অ্যাপ্লাই টু অল,
অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। এতে কি হবে, আপনার ওই কালো বর্ডার থাকা যে কয়টা আছে সবগুলোর কালো বর্ডার চলে গেছে এবং দেখেন সুন্দর একটা ব্লার চলে আসছে। এক্ষেত্রে আমার ফ্রেমটা ফুল পাইলো, মানে আমার ভিডিওর যে ফ্রেমটা আছে পুরো ফ্রেমটা আমি পেয়ে গেলাম। একটা জিনিস মজার বিষয় এটা। এবার দেখেন এইখান থেকে আমাদের এই ছবিগুলোকে যেগুলো আমরা ব্যবহার করছি, এই ছবিগুলো তো এতটা স্ট্রং থাকলে ভালো লাগবে না, নিউজটা দেখতে মানুষের কাছে ভালো লাগবে না। তো এইগুলোর জন্য আমরা এটাতে করব অ্যানিমেশন। কিভাবে অ্যানিমেশন করব? সাপোজ ধরেন আপনি এখানে প্রথম ছবিটার উপর সিলেক্ট করলেন, যে কোনো একটা ছবি সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এখানে দেখবেন উপরের দিকে আসলে এখানে অ্যানিমেশন লেখা আছে। এই অ্যানিমেশন সেকশনে আপনি চলে আসবেন। অ্যানিমেশনের সেকশনে চলে আসলে এখানে দেখেন ইন আউট এবং হচ্ছে কম্বো, তিনটা অপশন আছে। আমরা হচ্ছে কম্বো প্যাকেজটা ব্যবহার করব। কম্বোতে আপনি আসবেন। কম্বোতে আসলে পরে এখানে মাল্টিপল অ্যানিমেশন আছে, অনেক রকমের অ্যানিমেশন আছে। আপনি এখান থেকে যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে শুরু করলেন। তারপর ধরেন আমরা এই ক্লাব অ্যানিমেশনটা বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের দেখেন কত সুন্দর একটা অ্যানিমেশন হয়ে গেল না, যে একটা মিউজিকের সাথে কম্বাইন্ড, দেখেন কত সুন্দর। দেখেন একটা সুন্দর একটা অ্যানিমেশন কিন্তু এখানে হয়ে গেছে, এবং এটাও মনে হবে একটা ভিডিও টাইপের ফুটেজ মনে হবে আপনার কাছে। ঠিক একই রকম ভাবে পরবর্তী আল হিলালের যে ছবিটা আছে আমরা এখানে আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা আল হিলালের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের কারণ এই শীর্ষ ছবিটা আমি ব্যবহার করলাম। এরকম প্রত্যেকটা ইমেজ সিলেক্ট করবেন এবং এখান থেকে এক একটা এমবাপ্পেকে করে পাওয়া নিয়ে তৈরি ছবি হয়েছে সিলেক্ট করতে থাকবেন। অনিশ্চয়তা। ঠিক আছে, এক একটা করে ছবি আপনি সিলেক্ট করতে থাকবেন। দেখেন প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করবেন। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন প্রত্যেকটা কি করবেন, ভিন্ন ভিন্ন অ্যানিমেশন দিবেন। কেন ভিন্ন ভিন্ন অ্যানিমেশন দিবেন? কারণ প্রত্যেকটাতে যদি আপনি ভিন্ন ভিন্ন অ্যানিমেশন দেন, মায়ামির হার্ট এই যে দেখেন সেক্ষেত্রে ডিজাইন গুলো মানুষের চোখে লাগবে এবং মানুষের চোখে পড়বে বলতে পারেন। তো এখানে অনেক ধরনের অ্যানিমেশন, জাবি আলোনসো এই যে দেখেন অনেক অ্যানিমেশন আছে। আপনি এক একটা ভিডিওতে এক একটা করে অ্যানিমেশন সিলেক্ট করতে থাকেন। জাতিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই যে দেখেন এরপর তো ভিডিও ফুটেজ অ্যানিমেশন লাগবে না, আবার ছবি যখন আসবে তখন আর একটা অ্যানিমেশন দেন। অনেক আজ অ্যানিমেশন সকালে আছে। কিছুটা ভালো অনুভব করেছে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে আজ সকালে কিছুটা ভালো অনুভব আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে কিন্তু আজ সকালে কিছুটা ভালো অনুভব করে আজ সকালে কিছুটা ভালো আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে কিন্তু আচ্ছা এই পর্যন্ত আমরা রাখি। এরপর আবার ভিডিও ফুটেজ, এরপর এখান থেকে আমরা আর একটা অ্যানিমেশন দিই। দেখেন আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত এই যে আরেকটাই। এরপর হচ্ছে রুডিগারের কথা বলা হয়েছে, আমরা রুডিগার অ্যান্টোনিও ছবিটা রাখি। রুডিগার এবং এইখান থেকে আবার সেম অ্যানিমেশনটা ব্যবহার করুন। ঠিক আছে, এদুয়ার্দো কামামভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। ডান। এই যে দেখেন এখন একটু ভিডিওটা দেখেন আপনারা, তাইলেই বুঝবেন যে কতটা চেঞ্জেস আসছে আমাদের ভিডিওর মধ্যে। এই দেখেন ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামামভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। দেখেন ওভারঅল সবকিছু কেমন ছিল। এখন কিন্তু মনেই হচ্ছে না যে এইটা আমরা ইমেজ দিয়ে কাজটা করছি। ঠিক আছে, মানে আপনার মানুষ আমাদের সাথে অ্যাট্রাস্ট হয়ে থাকবে, সে জাস্ট তাকে একবার নিউজটা ওপেন করতে হবে। সে নিউজটা ওপেন করলে সে যাতে ফিল না করতে পারে এইটা কোনো প্রকার নর্মাল মানুষ বানাইছে, মানে আমরা বানাইছি, এইটা যাতে সে ফিল না করতে পারে। তো এইটা সম্পূর্ণ আমাদের হাতে ডিপেন্ড করে। তো এই যে প্রফেশনালিজম জিনিসটা আমরা এখানে অ্যাড করছি বা প্রফেশনাল যে আমরা এই জিনিসটা করছি, এটা সম্পূর্ণ আমাদের হাতে ছিল। আচ্ছা, ইস্তিয়াক ভাই বলছেন স্যার এগুলো কি কপিরাইট ফ্রি ইমেজ? আপনি ইমেজ যতই ব্যবহার করেন কোনো ভিডিওতে, সেক্ষেত্রে কোনো প্রকার কপিরাইট আসার পসিবিলিটি নাই। তবে কোনো প্রকার আগুন টাগুন এগুলো ডিরেক্টলি ছবি ব্যবহার করবেন না, ওইগুলো ব্লাড দেখা যায় এই ধরনের ছবিগুলো ব্যবহার করবেন না, সেক্ষেত্রে আপনি ভায়োলেশনের আন্ডারে পড়তে পারেন। তবে কপিরাইট আসবে না। কিসের জন্য কপিরাইট আসবে না? কারণ আমরা প্রত্যেকটা ইমেজের মধ্যে অ্যানিমেশন দিয়েছি। ঠিক আছে, চেঞ্জেস আছে, আমাদের ইমেজটা কিন্তু আমরা স্টিল ব্যবহার করতেছি না। তো সেই ক্ষেত্রে কপিরাইট আসার ভয় নাই। ঠিক আছে, এই যে দেখেন জিনিসটা আমরা করলাম বা এই যে জিনিসটা আমরা ওকে করলাম, এইটাই আমাদের ডান, একটা সুন্দর ছবি ভিডিও হয়ে গেছে। এবার এই ভিডিওটাকে আমরা ধরেন এখান থেকে এই যে আপনার একটু সুন্দর করার জন্য ফিল্টার আছে, ফিল্টার অপশনে আসলাম।
এখানে যে 4K ফিল্টার আছে দেখেন, আপনি 4K ফিল্টারটা ধরে বা এই যে গ্রিন লেক আছে, ক্লাব যে কোনো একটা বিশ্বকাপে ছবি আপনি নিজেদের এখান থেকে উদ্বোধনী দিতে ম্যাচে পারেন। প্রো দেখেন কত সুন্দর সুন্দর ক্লাব ফিল্টার এখানে বিশ্বকাপে অ্যাভেলেবল। নিজেদের উদ্বোধনী ম্যাচে আমরা ধরেন এই যে সাম্বার গ্রিন যেটা আছে, সাম্বার গ্রিনটা ব্যবহার করলাম। তো সাম্বার গ্রিনটা ধরে এটাকে আমি যদি পুরো ইমেজে দেই, দেখেন সুন্দর লাগতেছে দেখতে ফুটেজটা। আর 4K দিলে দেখবেন কোয়ালিটি বেড়ে যায়, মানে আপনাদের ফিল্টারটা এরকম যে কোয়ালিটি বেড়ে যাবে। এই যে দেখেন ভিডিওর কোয়ালিটি বেড়ে যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। তো আমি ধরেন প্রথমত 4K ইটা দিলাম, ফিল্টারটা দিলাম, তারপর হচ্ছে কি এখান থেকে আপনার সাম্বার গ্রিনটা দিলাম, দুইটা ইউজ করব, দুইটা ফিল্টার ব্যবহার করলাম এখানে দেখেন। তো এই যে সাম্বার গ্রিন আর হচ্ছে 4K ফিল্টার দুইটাই ব্যবহার করলাম, দেখেন ক্লাব বিশ্বকাপে কত নিজেদের কোয়ালিটিফুল উদ্বোধনী হবে ম্যাচে আপনাদের সৌদি প্রো কাছে লিগের ভিডিওটা মনে আল হয়। হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস। কেমন লাগতেছে বলবেন। আর এইখান থেকে এসে আমরা ধরেন এই এই আমাদের ইটা হয়ে গেল, এডিটিংটা হয়ে গেল। এখন জাস্ট আমরা চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারি। কিভাবে এক্সপোর্ট করব? এই যে এখান থেকে এসে, বা সরি, এক্সপোর্ট করার আগে একটা কাজ করি, দেখাই দিই একটু ভালো করে। সেটা হলো আপনারা চাইলে এখানে আপনাদের লোগো ব্যবহার করতে পারেন, ভিডিওর লোগো। তো এর জন্য ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে গিয়ে আপনার যে লোগোটা মেক করা আছে, মানে আপনি যে লোগোটা মেক করছেন, আমি কিন্তু ইউটিউব ব্যাচে আপনাদেরকে দেখাইছিলাম যে লোগো মেকিং এর ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হয়। তো ওই লোগো মেকিংটা অবশ্যই পিএনজি ফরম্যাট যে লোগোটা আছে, ওই পিএনজি ফরম্যাটের লোগোটা এখানে আনার চেষ্টা করবেন। ঠিক আছে? তো ধরেন আমার এই যে অর্ণব নাসিম যে লোগোটা আছে, আমি ওইটাই অ্যাড করে দেখাই আপাতত আপনাদেরকে। এই যে ধরেন আমার এই লোগোটা অ্যাড করলাম, দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফুটেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এভাবে নিয়ে আসবেন, এই যে এখানে নিয়ে আসবেন। দেয়ার আনার পরে এটাকে সুন্দর করে ছোট করবেন, এই যে কর্নারে ধরে ছোট করবেন, এবং এটাকে এই যে আপনি যে কর্নারে রাখতে চান, অবশ্যই লোগো সবসময় রাইট কর্নার রাখবেন, সেক্ষেত্রে সুন্দর দেখা যায়। ঠিক আছে? এই যে লোগোটা আমরা রাইট কর্নার রাখলাম, এবং এটাকে এভাবে রাইট সাইডে ধরে পুরো পেজে আপনি হচ্ছে অ্যাড করে দিবেন এভাবে। এই যে দেখেন এখন একটা লোগো আমাদের অ্যাড হয়ে গেছে। এবার আমরা চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবো, এবং এটা একটা কপিরাইট ফ্রি একদম প্রফেশনাল টাইপের নিউজ। এবার এটাকে এক্সপোর্ট করার জন্য এক্সপোর্ট বাটন আছে, এখানে ক্লিক করলে আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। তো এখানে আমি অনেকগুলো দেখেন প্রো ফিচার ব্যবহার করছি। তো সে যেহেতু এখানে দেখা গেছে যে প্রো ফিচারটা নাই অ্যাভেলেবেল, মানে আমার এটা ওকে নাই, সরি আর কি, লগ ইন করা নাই। তো সেই ক্ষেত্রে ঝামেলা করতেছে। আমি দেখি পিসিতে যেহেতু ক্যাপকাট প্রো কিন্তু অনেক টাকা লাগে, প্রায় মান্থলি 400 টাকা লাগবে মিনিমাম যদি শেয়ার্ড অ্যাকাউন্ট নেন। আর যদি হচ্ছে গিয়ে আপনারা মানে যে নর্মাল অ্যাকাউন্ট নেন, ওই যদি ক্র্যাক ভার্সন টার্সন ম্যানেজ করা যায় তো সেক্ষেত্রে ভালো হয়। দেখি, তবে ক্যাপকাটের ক্র্যাক ভার্সন পাওয়া যায় না পিসির জন্য, এটা হচ্ছে একটা ঝামেলা। আচ্ছা দেখেন ফাইনাল প্রজেক্টটা একটু দেখে নেন সবাই, যে কেমন হইলো আমাদের প্রজেক্টটা। ক্লাব বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সৌদি প্রো লিগের আল হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদের শীর্ষ তারকা কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অসুস্থতার কারণে ইতোমধ্যে অনুশীলন মিস করেছেন এই ফরাসি ফরওয়ার্ড। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ জাবি আলোনসো যাত্রা শুরু করবেন। কিন্তু প্রথম ম্যাচেই একাধিক নিয়মিত খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হতে পারে তাকে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, কিলিয়ান এমবাপ্পে আজ সকালে কিছুটা ভালো অনুভব করেছে, কিন্তু গরম খুব বেশি, তাই তাকে বিশ্রামে রাখা হয়েছে। আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল সকাল পর্যন্ত অপেক্ষা করব। এছাড়া নিয়মিত একাদশে অ্যান্টোনিও রুডিগার এবং এদুয়ার্দো কামাভিঙ্গাকেও পাচ্ছে না রিয়াল। ওকে, তো দেখলেন তো যে কিরকম হলো আমাদের প্রজেক্টটা। তো এইভাবেই হচ্ছে কিন্তু আমাদের এই প্রজেক্ট গুলোকে করতে হবে সবসময়। ঠিক আছে? তো আশা করি এই পর্যন্ত সবাই এখন ক্লিয়ার, এবং নিজে নিজে এখন একটা নিউজ ভিডিও বানানো যাবে। তো ছোট্ট করে কমেন্ট করতে পারেন যে কেমন লাগছে প্রজেক্টটা দেখে, মানে মনে হচ্ছে কি এখন নিউজ ভিডিওর ক্ষেত্রে। আর আমি যে কাজগুলো দেখাইছি আপনাদের কাছে, যেটা বলবো যে আপনার কাছে কম মনে হইতে পারে, বাট একটা জিনিস হইলো এখানে আজকে কিন্তু অনেক কাজ দেখাইছি একটা ক্লাসের মধ্যে, প্রায় এতক্ষণ ধরে লং টাইম ধরে ক্লাস নিচ্ছি, তো অনেক কাজ দেখাইছি বলতেই পারেন আপনারা। ঠিক আছে? সো মনোযোগ দিয়ে একটু প্রত্যেকে ক্লাসটা পুনরায় রেকর্ড ক্লাস দেখেন। ঠিক আছে? সবাই বলছেন নাইস, থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিও থেকে কিভাবে নয়েজ রিমুভ করব, ফেস ব্যবহার করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে কথা বলবো, এই টপিকের উপর কি পরবর্তীতে কোনো ক্লাস হবে? না, এগুলো নিয়ে আমাদের আপাতত কোনো প্রকার কথা হবে না। তবে বাকি প্রজেক্ট গুলো করতে করতে এগুলো চলে আসবে, আস্তে আস্তে ভিতরে চলে আসবে। ঠিক আছে? ওকে, তো আজকে আর কথা বাড়াবো না। তো সবাই রেকর্ড ক্লাস দেখে প্র্যাকটিস করে নিয়েন, আর প্রত্যেকে হচ্ছে গিয়া একটু ভালো করে ক্লাসটাকে বারবার দেখে নিবেন।
ঠিক আছে। মানিক ভাই বলছেন খুব সুন্দর এডিটিং, ছবি বাদে ভিডিও ফুটেজ সংগ্রহ করব কিভাবে স্যার? ভিডিও ফুটেজ সংগ্রহ করা যাবে না, যদি প্রয়োজন হয় অতিরিক্ত আমরা ফেয়ার ইউজের আন্ডারে যতটুকু পড়ে ওইটুকুই হচ্ছে কি আমরা মানে ইউজ করতে পারবো, এর বাইরে আমরা করতে পারবো না। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে, মানে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ কোশ্চেন নেওয়ার চেষ্টা করবো, যেদিন আমাদের প্রজেক্টে ক্লাস কম থাকবে সেদিন। ওকে, তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।